আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ নেসারউদ্দিন শাকের, সিনিয়র লেকচারার এবং কোর্স কোঅর্ডিনেটর, অগ্রণী কলেজ অফ ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্স। আজকের এই অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্বে আছি। আজ আমরা এক মাহেন্দ্রক্ষণে এসে উপস্থিত হয়েছি। আমাদের ক্যাম্পাস আজ নবীন শিক্ষার্থীদের আগমনে প্রাণবন্ত। আর সেই প্রাণবন্ত এবং এই আয়োজনকে আজকে বাড়িয়ে দিতে আমাদের সাথে এসে উপস্থিত হয়েছেন আমাদের অভিভাবক, বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলের সম্মানিত রেজিস্ট্রার মহোদয়, যুগ্ম সচিব জনাব মোহাম্মদ হারুনুর রশিদ স্যার। আমাদের মাঝে এসে আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ এনামুল হক স্যার, কলেজ পরিদর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের সাথে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত আছেন বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি মহোদয় অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন স্যার। আমাদের সাথে এসে উপস্থিত আছেন আমাদের অত্র কলেজের সম্মানিত চেয়ারম্যান এবং সহযোগী অধ্যাপক ডাক্তার এম শাহাদাত হোসেন স্যার। আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের একাডেমিক সেকশনের আমাদের হেড, আমাদের প্রিন্সিপাল ম্যাডাম ডাক্তার সাফিয়া আক্তার ম্যাম। আমাদের সাথে আরও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সরকারি ফিজিওথেরাপি শিক্ষা প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশনের সম্মানিত কোর্স কোঅর্ডিনেটর ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম স্যার। আমাদের সাথে এছাড়াও আমাদের সামনে আমাদের বিভিন্ন সিনিয়র প্রফেশনাল আমাদের সাথে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন এবং যাদেরকে নিয়ে আজকে আমাদের এই আয়োজন, আমাদের নবীন শিক্ষার্থীরা, তারা আমাদের সাথে উপস্থিত আছেন। আমি প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের প্রথম বর্ষের শিক্ষার্থী আতিফুল ইসলামকে। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ধন্যবাদ মোহাম্মদ আতিফুল ইসলামকে। আমাদের আজকের এই অনুষ্ঠানে আমাদের অগ্রণী কলেজ অফ ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সের সম্মানিত ফ্যাকাল্টি মেম্বারগণ আছেন বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের সাবেক এক্সিকিউটিভ মেম্বার ডাক্তার আজিজুল ইসলাম স্যার, আছেন ডাক্তার সাইফুল ইসলাম স্যার এবং বর্তমান এক্সিকিউটিভ মেম্বার ডাক্তার ইয়াকুব আল আনসারি স্যার সহ অনেকেই উপস্থিত আছেন। আমি প্রথমেই স্বাগত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাবো আমাদের অত্র কলেজের নবনিযুক্ত ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ডাক্তার সাফিয়া আক্তার ম্যাডামকে। বিসমিল্লাহির রহমানির রহিম। অগ্রণী কলেজ অফ ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্স নবীনবরণ 2025 এর উপস্থিত সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, রেজিস্ট্রার বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল, বিশেষ অতিথি জনাব আব্দুর রহমান, ডেপুটি রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়। উনি একটু আসে নাই মনে হয়, আমার মিস্টেক হয়েছে। বিশেষ অতিথি AKM আমজাদ হোসেন, কলেজ পরিদর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়। ডাক্তার মোহাম্মদ আনোয়ার হোসেন, সভাপতি বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন। ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম, কোর্স কোঅর্ডিনেটর, ফিজিওথেরাপি বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন। সভাপতি ডাক্তার মোহাম্মদ শাহাদাত হোসেন, সম্মানিত শিক্ষক শিক্ষিকা,
আমার সহকর্মী এবং আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আমি বিশেষ করে আজকে স্টুডেন্টের উদ্দেশ্যে বলতে চাই বা আমাদের প্রফেশনালদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের আজকের এই দিনটি আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ আমরা একসাথে নতুন এক অধ্যায়ের সূচনা করছি। আজ তোমরা যারা প্রথমবারের মতো অগ্রণী কলেজ অফ ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সে পদার্পণ করছো, তোমাদের সবাইকে আমি জানাই আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজ থেকে শুরু হলো এক অনন্য যাত্রা। শুধু একজন শিক্ষার্থী হিসেবে নয়, বরং একজন মানব সেবক এবং স্বাস্থ্যকর্মী পেশাজীবী হিসেবে। ফিজিওথেরাপি এমন একটি প্রতিষ্ঠান যেখানে জ্ঞান, দক্ষতা, মানবিকতার সমন্বয়ে রোগীর জীবনে আলো ছড়াতে পারবে তোমরা। এবং ফিজিওথেরাপি পেশার মাধ্যমেই তোমরা শিখবে কীভাবে একজন প্রতিবন্ধী বাচ্চাকে তার মায়ের কোলে সুস্থ অবস্থায় ফিরিয়ে দেওয়া যায়, একজন প্রতিবন্ধী বা প্যারালাইসিস স্ট্রোক পেশেন্টকে কীভাবে তার জীবনের আলোতে জীবনে আবার আশার আলো আনা যায়, একজন ব্যথাকাতর রোগীকে কিভাবে তুমি তাকে তার নর্মাল লাইফে কাজে ফিরে দিতে দিবা। কারণ আমাদের যেই বর্তমান পরিস্থিতি, যারা ডেস্ক ওয়ার্ক করে, গার্মেন্টস কর্মী বা যেই ডিভাইসের যুগ আসছে, ব্যথার রোগী অনেক বেড়ে গেছে। সেটা কিন্তু দেখা গেছে যে একটা সময় গিয়ে ফিজিওথেরাপি একটা বিরাট রোল প্লে করে। আমাদের অগ্রণী কলেজ অফ ফিজিওথেরাপি শুধু একটি প্রতিষ্ঠান নয়, একটি স্বপ্নের নাম। এখানে রয়েছে আধুনিক ল্যাব, ডিজিটাল লাইব্রেরি, দক্ষ শিক্ষকবৃন্দর, সর্বোপরি একটি শক্তিশালী ভিশন, বাংলাদেশকে একটি সুস্থ ও উন্নত জাতি হিসেবে গড়ে তোলা। আমরা তোমাদেরকে বলতে চাই, আমি তোমাদেরকে সফলতার কোনো শর্টকাট রাস্তা নেই। তোমাদেরকে নিয়মিত লাইব্রেরিতে অধ্যয়ন করতে হবে, গবেষণার কাজে নিয়োজিত থাকতে হবে, সৃজনশীল চিন্তাকে কাজে লাগাতে হবে। সবচেয়ে বড় কথা, মানবিকতা এবং সততার সাথে এগিয়ে চলাই দিয়ে তোমার আসল শক্তি। আমি অভিভাবকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনি আপনার সন্তানকে এমন এক পেশায় নিয়োজিত করেছেন, প্রতিষ্ঠিত করতে যাচ্ছেন, যেখানে সে জ্ঞান, নৈতিকতা ও মানবিকতার আলোয় আলোকিত হবে ইনশাআল্লাহ। আমার শেষে আমি আবারও সবাইকে অভিনন্দন জানাই এবং আমার সামনে আরও অনেক প্রফেশনালস আছেন, যাতে বিপির এক্সিকিউটিভ মেম্বার, আমার সহকর্মী, বন্ধু বান্ধবী অনেকেই আছেন। আমি আশা করি আপনারা আমাদের পাশে থেকে আমাদের এই পথচলাকে আরও আলোকিত, দীর্ঘায়িত এবং সাফল্যমণ্ডিত করবেন। ঠিক, আমি আরও আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি অনুষ্ঠানের শুভ সূচনা ঘোষণা করছি। আর সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত অধ্যক্ষ মহোদয়কে। আমরা এই মুহূর্তে আমাদের কলেজের যারা সম্মানিত ফ্যাকাল্টি মেম্বার আছেন, তাদের একটা সংক্ষিপ্ত পরিচিতি আমরা আপনাদের উদ্দেশ্যে দেখাচ্ছি। আমাদের সম্মানিত যারা গেস্ট আছেন এবং আমাদের শিক্ষার্থী সহ আমাদের আমন্ত্রিত যারা অতিথি আছেন, অগ্রণী কলেজ অফ ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্স, যেটা সংক্ষেপে এসিপিএসএস নামে পরিচিত, এর চেয়ারম্যান হিসেবে আছেন চেয়ারম্যান অ্যান্ড অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর এম শাহাদাত হোসেন স্যার, যিনি ব্যাচেলর এবং মাস্টার্স করেছেন বিএইচপিআই থেকে এবং পিএইচডি করছেন। আমাদের সম্মানিত প্রিন্সিপাল ম্যাডাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, যিনি বিপিটি করেছেন এবং এমপিটি করেছেন বিএসপিআই থেকে এবং এমপিএইচ করেছেন এবং পিএইচডি করছেন। আমাদের প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন স্যার, যিনি বিপিটি এবং এমপিটি দুইটাই বিএসপিআই থেকে করেছেন এবং পিএইচডি করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এবং প্রেসিডেন্ট বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন। ডাক্তার মোখলেসুর রহমান মুকুল স্যার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছেন আমাদের অগ্রণী কলেজ অফ ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সে। ডাক্তার এমডি সোহাগ রানা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছেন আমাদের অগ্রণী কলেজ অফ ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেস এবং বিপিটি এবং এমপিটি করেছেন বিএইচপিআই সিআরপি থেকে। ডক্টর এমডি নেসারউদ্দিন, আমি নিজে সিনিয়র লেকচার অ্যান্ড কোঅর্ডিনেটর হিসেবে আছি। আমি বিপিটি করেছি এবং এমপিটি করেছি বিএসপিআই থেকে এবং এমএসএস করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে। ডাক্তার শাহানুর জিনিয়া পারবিন আমাদের সিনিয়র লেকচারার হিসেবে আছেন, যিনি অ্যানাটমি এবং ফিজিওলজি সাবজেক্টটা দেখবেন আশা করছি। আমাদের আতিয়া জামান ম্যাডাম সিনিয়র লেকচারার, দীর্ঘদিনের একজন অভিজ্ঞ ম্যাডাম, যিনি সাইকোলজি ডিপার্টমেন্টের দায়িত্বে আছেন। আমাদের
ডাক্তার শাহিনুর বিনতে খান লেকচারার হিসেবে আছেন ফিজিওথেরাপি ডিপার্টমেন্টে, অগ্রণী কলেজ অফ ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্স। ডাক্তার ইমাম হোসেন লেকচারার হিসেবে আছেন অগ্রণী কলেজ অফ ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেস। আমাদের ফরেন ফ্যাকাল্টি আমাদের সাথে ঠিক আছে ডাক্তার দীপঙ্কর সরকার MBBS বাংলাদেশ মেডিকেল কলেজ, এবং উনি লেকচারার হিসেবে আছেন আমাদের সাথে। আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের সাথে কয়েকজন সম্মানিত ফরেন ফ্যাকাল্টি আছেন যারা নিয়মিত আমাদের সাথে অ্যাটাচমেন্টে আছেন। আশা করি খুব শীঘ্রই ওনারা আমাদের যারা নবীন শিক্ষার্থী থাকবে তাদের সাথেও আমাদের ক্লাস শুরু করবেন। ডাক্তার মোহাম্মদ আলমগীর চৌধুরী স্যার প্রফেসর হিসেবে আছেন অগ্রণী কলেজ অফ ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেস। ডক্টর MD নাসিরুল ইসলাম স্যার আছেন কানাডাতে, এবং উনি বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের একজন সাবেক সফল সভাপতি। ডক্টর মোহাম্মদ আহসানুল্লাহ স্যার আছেন সহযোগী অধ্যাপক, এবং উনি ইউকেতে আছেন এই মুহূর্তে। ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন সোহেল স্যার উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছেন, এবং উনি NHS ট্রাস্টে ইউকেতে কাজ করছেন এবং আমাদের এখানে ফরেন ফ্যাকাল্টি হিসেবে যুক্ত আছেন। আমাদের ডক্টর MD জাহিদ হোসেন স্যার আমাদের অ্যাডজাঙ্ক ফ্যাকাল্টি হিসেবে আছেন, এবং উনি বর্তমানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। ডক্টর তামান্না তাসনিম ফরেন লেকচারার হিসেবে আছেন আমাদের এখানে, উনি মাস্কুলোস্কেলেটাল প্র্যাকটিশনার হিসেবে ইউকেতে কর্মরত আছেন। ধন্যবাদ সবাইকে। আমরা এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের যারা সম্মানিত অতিথি আছেন, আমরা অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নিব আমাদের কলেজের পক্ষ থেকে। আমি শুরুতেই মাননীয় প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি অগ্রণী কলেজ অফ ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেসের সম্মানিত চেয়ারম্যান ডক্টর M শাহাদাত হোসেন স্যারকে। স্যারের কাছে দাও, এই চেয়ারম্যান স্যারের কাছে দাও, তুমি চলে আসো, ছবি নিয়েন, শুধু স্যারের কাছে দেবো, এই রেখে। আমি আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যারকে অনুরোধ করব AKM আমজাদ হোসেন স্যার, যিনি ইন্সপেক্টর অফ কলেজ ঢাকা ইউনিভার্সিটি, স্যারকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য। ধন্যবাদ স্যার। আমি এই মুহূর্তে অগ্রণী কলেজ অফ ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেসের সম্মানিত প্রিন্সিপাল মহোদয়কে অনুরোধ জানাবো আমাদের বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের সম্মানিত প্রেসিডেন্ট অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন স্যারকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য। দুইটাই নিয়ে যাও, নজরুল স্যার ওইখানে দিয়ে দেবে। আমি ম্যাডামকে অনুরোধ জানাবো আমাদের সম্মানিত আমন্ত্রিত অতিথি ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম স্যারকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য। এই স্যার লেকচারগুলো কই, লেকচারটা ভিডিওটা একবারে শেষ করে দিই, ভিডিওটা করবো। আমাদের সাথে যারা ফরেন ফ্যাকাল্টি হিসেবে যুক্ত আছেন এবং বিভিন্ন সময় আমাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে কাজ করেছেন, তারা আমাদের আজকের এই অনুষ্ঠানে শুভকামনা জানিয়ে আমাদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন। আমরা শুরুতেই ওনাদের বক্তব্যগুলো শুনবো। আমি শুরুতেই ডক্টর মিস্টার তমনোরি আইটিও, যিনি জাপানিজ ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশনের আছেন, বোর্ড মেম্বার হিসেবে আছেন, ওয়ার্ল্ড ফিজিওথেরাপির এশিয়া ওয়েস্টার্ন প্যাসিফিক রিজিয়নে এক্সিকিউটিভ মেম্বার হিসেবেও দায়িত্ব পালন করছেন। Today,
you are not just starting the process, but you are beginning of a journey to change the social and also the health of human. Physiotherapy nowadays is not only like an exercise or treatment, but now it's about restoring independence and bringing the hope and giving the people and strength to live fully again longer life. Every lesson you learn and every skill you do practice will be a great preparation for you to touch the meaningful ways and diversity ways to the people. Be curious and be brave and support each other with your friends in the class. You are the future leader of the health in this society. Your journey will start now. Welcome to this college. And thank you for Dr. Shahadat Hassan. And he will be a great leader for you. Thank you. আমাদের আরেকজন ফরেন ফ্যাকাল্টি ডাক্তার তামান্না তাসনিম, যিনি মাস্কুলোস্কেলেটাল প্র্যাকটিশনার হিসেবে ইউকেতে আছে, আমরা ওনার শুভেচ্ছা বক্তব্যটি একটু শুনব। আসসালামু আলাইকুম, আমি তামান্না তাসনিম, বর্তমানে যুক্তরাজ্যে মাস্কুলোস্কেলেটাল প্র্যাকটিশনার হিসেবে কাজ করছি। আজ আপনাদের সামনে কথা বলার সুযোগ পেয়ে আমি ভীষণ আনন্দিত ও গর্বিত। আমি প্রথমেই অগ্রণী কলেজ অফ ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সের নতুন ব্যাচের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনারা একটি অসাধারণ যাত্রার প্রথম দিন শুরু করছেন আজ। প্রিয় শিক্ষার্থীরা, ফিজিওথেরাপি একটা পেশা নয় কেবল, এটা অন্য মানুষকে জীবনের আলো ফোটানোর এক অনন্য সুযোগ। হয়তো কারো ব্যথায় হাঁটা কঠিন, হয়তো কারো প্রিয় খেলা থেমে গেছে আঘাতের কারণে, আপনারা সেই মানুষগুলোকে নতুন করে আশা দিতে পারবেন। আপনাদের হাতের ছোঁয়ায়, আপনার জ্ঞানের প্রয়োগে কেউ হয়তো আবারও হাঁটতে শিখবে, হাসতে শিখবেন। আপনারা যারা আজ এই কলেজে ভর্তি হয়েছেন, মনে রাখবেন এখানে শেখার প্রতিটি মুহূর্ত আপনাদেরকে গড়ে তুলবে ভবিষ্যতের একজন দক্ষ, মানবিক ও সম্মানিত ফিজিওথেরাপিস্ট হিসেবে। চ্যালেঞ্জ আসবে, হয়তো হতাশাও আসবে, কিন্তু সেই চ্যালেঞ্জগুলো আপনাদের শক্তি তৈরি করবে। আমি চাই আপনারা পড়াশোনার পাশাপাশি সবসময় কৌতূহলী থাকবেন, প্রশ্ন করবেন, শিখবেন, গবেষণা করবেন। আমি দূর থেকেও আপনাদের জন্য অনেক দোয়া ও ভালোবাসা পাঠাচ্ছি। আশা করি একদিন আপনাদের মধ্য থেকেই অনেকেই বিশ্বজুড়ে বাংলাদেশকে গর্বিত করবেন। আপনাদের আগামীর যাত্রা শুভ হোক, আলোকিত হোক, সাফল্যে ভরা হোক। অনেক দোয়া। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জি, আমরা এই মুহূর্তে আমাদের আজকের অনুষ্ঠানের মূল যে পর্ব, আমাদের শিক্ষার্থীদেরকে, নবীন শিক্ষার্থীদেরকে বরণ, আমরা এখন আমাদের আমন্ত্রিত অতিথিদের পক্ষ থেকে আমাদের নবীন শিক্ষার্থীদেরকে বরণ করে নেব। আমি একে একে আসার জন্য অনুরোধ জানাবো। মোহাম্মদ আবিদুর রহমান, প্রথমেই আসার জন্য অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ আবিদুর রহমান। স্যাররা দিবে, স্যারদের কাছে দিয়ে দাও, একজন পিছন। হ্যাঁ, মোহাম্মদ আবিদুর রহমান, সামনে চলে যাও। হ্যাঁ হ্যাঁ, স্যারকে দেন। আমাদের সম্মানিত রেজিস্ট্রার মহোদয় স্যারকে অনুরোধ জানাবো মোহাম্মদ আবিদুর রহমানকে তার আমাদের যেই হোয়াইট কোট দেওয়ার জন্য এবং ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য। ফাতেমা আফরোজ প্রিয়া, দ্বিতীয় ফাতেমা আফরোজ প্রিয়াকে বলবো আমাদের রেজিস্ট্রার মহোদয় স্যারের কাছ থেকে হোয়াইট কোট এবং আমাদের আইডি কার্ড নেওয়ার জন্য। দুটো। আতিফুল ইসলাম, হ্যাঁ আতিফুল, হ্যাঁ ঠিক আছে। আমি আতিফুল ইসলামকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাবো আমাদের কলেজ পরিদর্শক মহোদয় AKM আমজাদ হোসেন স্যারকে। আমি আসার জন্য অনুরোধ জানাবো মোহাম্মদ আবু সুফিয়ান মেরাজ সরকারকে। আমি কলেজ পরিদর্শক স্যারকে বলবো তাকেও বরণ করে নেওয়ার জন্য। আবু সুফিয়ান মেরাজ সরকার। আমি AKM আমজাদ হোসেন স্যারকে বলবো তাকে বরণ করে নেওয়ার জন্য।
আমাদের বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি মহোদয় অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন স্যারকে অনুরোধ করব মোহাম্মদ নাজমুস সাকিবকে বরণ করে নেওয়ার জন্য। সুমাইয়া আহমেদ জেমিমকে অনুরোধ করব আমাদের অধ্যাপক আনোয়ার হোসেন স্যারকে বরণ করে নেওয়ার জন্য। আনোয়ার হোসেন স্যারকে অনুরোধ জানাবো আমাদের নবীন শিক্ষার্থী সুমাইয়া আহমেদ জেমিমকে বরণ করে নেওয়ার জন্য। হাতে দিয়ে দেন স্যার। হ্যাঁ, ফিমেল। আমাদের সম্মানিত অতিথি ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম স্যারকে অনুরোধ জানাবো তানজিমা রহমানকে বরণ করে নেওয়ার জন্য, আমাদের নবীন শিক্ষার্থী তানজিমা রহমানকে বরণ করে নেওয়ার জন্য। আমাদের ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম স্যারকে বিনীত অনুরোধ জানাবো আবারও আমাদের নবীন শিক্ষার্থী বিলকিস রুমিকে বরণ করে নেওয়ার জন্য। আপনাকে একটা আমাদের সম্মানিত চেয়ারম্যান ডাক্তার এম শাহাদাত হোসেন স্যারকে অনুরোধ জানাবো আমাদের নবীন শিক্ষার্থী মাহাদিন দাইনকে বরণ করে নেওয়ার জন্য। মাহাদিন দাইন না, পরে হ্যান্ড ওভার করে দেবেন, নাই যেহেতু শিক্ষার্থী। আমি এই মুহূর্তে বিনীত অনুরোধ জানাবো আমাদের প্রিন্সিপাল ম্যাডাম ডাক্তার সাফিয়া আক্তার ম্যাডামকে আমাদের নবীন শিক্ষার্থী ইয়ামিন ইসলাম খান তোহাকে বরণ করে নেওয়ার জন্য। এটা পরে দিব। হ্যাঁ, না না, বাবাকে না, আমাদের শিক্ষার্থী আছে তো নাসরিন আক্তার, তাকে বরণ করে নেই। জাস্ট দিয়ে দিল, না না, পরে দিয়ে দিবে, ডাক দেন। হ্যাঁ হ্যাঁ, একজন নাই, একটা অন্য দেন। আমাদের এই মুহূর্তে আমাদের নবীন শিক্ষার্থী নাসরিন আক্তারকে অনুরোধ করব আমাদের রেজিস্ট্রার মহোদয় স্যারকে অনুরোধ করব আমাদের নবীন শিক্ষার্থী নাসরিন আক্তারকে বরণ করে নেওয়ার জন্য। ধন্যবাদ আমাদের সম্মানিত অতিথি মহোদয়দেরকে আমাদের নবীন শিক্ষার্থীদেরকে বরণ করে নেওয়ার জন্য, এবং এই বরণের মাধ্যমে আমাদের এক নতুন যাত্রা শুরু হলো। এক সময় আমাদের এই শিক্ষার্থীরা গর্ব করবে যে আমরা অগ্রণী কলেজ অফ ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেসের প্রথম ব্যাচের শিক্ষার্থী। এটা একটা সম্মান, একটা প্রেস্টিজ। এখন হয়তো তাদের কাছে মনে হচ্ছে যে আমরা একা, কিন্তু একটা সময় এই বিষয়টাই তাদের একটা গর্বের বিষয় হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। আমি এই মুহূর্তে আমাদের আমন্ত্রিত অতিথি এবং আমাদের অভিভাবক ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশনের সম্মানিত কোর্স কোঅর্ডিনেটর ডাক্তার নজরুল ইসলাম স্যারকে বলবো আমাদের নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য। ডাক্তার নজরুল ইসলাম স্যার। আসসালামু আলাইকুম। আজকের সবার প্রধান অতিথি রেজিস্ট্রার সাহেব জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, বিশেষ অতিথি হিসেবে আছে আমাদের কলেজ ইন্সপেক্টর আমজাদ হোসেন, যিনি আসলে খুব রেজিস্ট্রার স্যার
এখানে এসছে আমি খুব খুশি হয়েছি যে অন্তত যে আমাদের যে বিআরসির যে কন্ট্রোলিং সেটার অভিভাবক হিসেবে উনি যেটা মানে যার কাছ থেকে আমরা সব কিছু চাইব সে এখানে উপস্থিত। এটা আসলে অনেকটা আমাদের জন্য এটা আমাদের জন্য প্রেস্টিজিয়াস যেটা, এবং কলেজ পরিদর্শক স্যার এখানে উপস্থিত, কারণ ওনার মাধ্যমেই কিন্তু এই কলেজগুলি পারমিশন পেয়ে থাকে এবং ওনার প্রেজেন্সি এটাকে আরও স্ট্যাবিলিটি করবে। এটাও এই জন্য আমি ওনাকে আমরা ওনার জন্য ধন্যবাদ যে উনি এখানে এসেছেন। পাশাপাশি সোসাইটির প্রেসিডেন্ট, ওনাকেও ধন্যবাদ, সরি বিপিএর প্রেসিডেন্ট, পাশাপাশি এখানকার চেয়ারম্যান এবং বিপিএর সেক্রেটারি, আর সর্বোপরি ডক্টর সাপিয়া যে এখানকার প্রিন্সিপাল, সবাই খুবই অভিজ্ঞ এবং তারা এই কলেজের মানে কর্ণধার। এটা আসলে আমার কাছে খুবই মোটামুটি গর্বের, কারণ সাধারণত এই ধরনের প্রফেশন শুরু করে নন প্রফেশনালরা, যার কারণে এটার পরিধিটা আসলে অতটা মূল্যায়ন হয় না। কিন্তু এবারই প্রথম যারা করেছে, দু এক জায়গায় হয়তো হয়েছে, কিন্তু দুইজনই সেম প্রফেশনাল, এটা কম। মানে এখানে আমি মনে করি যে এটা প্রথম, এবং এই জন্য আমার কাছে এটা খুবই খুশির বিষয় আর কি। তো সবাইকে ধন্যবাদ। পাশাপাশি যারা টিচার হিসেবে যাদের দেখছি, আমি আসলে এই প্রফেশনে অনেক পুরাতন, হিসাব করলে আমি খুব সিনিয়র, এবং এখনও আমার এখানে অন্তত আমার সিনিয়র কেউ নাই এটা। তারপরেও যেসব টিচার যাদেরকে আমি দেখছি তাদের সাথেও আমি অনেক দিন কাজ করেছি, সুতরাং যেই প্রতিষ্ঠানেই থাকুক না কেন সবার সাথে দেখা হয়। তো সেই হিসেবে আমি সবার অবস্থান জানি, এবং সেই হিসেবে যারা সিনিয়র যারা এখানে অ্যাড হয়েছে সেই জন্য তাদেরকেও ধন্যবাদ যে অন্তত নতুন কলেজ হিসেবে তারা এখানে এসছে। এটা আসলে এই কলেজের জন্য ভালো কিছু। সরি, আমি যেটা বলতে চাই সেটা হলো যে যারা এখানে নতুন এসছো, প্রথমে বলবো শাহাদাত ভাইকে যে উনি আর এই যে উদ্যোগ, মানে অনেকে তো ইনভেস্ট করে মানে বেনিফিটের জন্য। আমি এখানে এসে যেটা দেখেছি, আমার এই প্রথম আসা, তো কারণ কলেজ ইন্সপেকশনের সময় আমি ছিলাম না, যদিও নতুন ইন্সপেকশনের সময় আমজাদ ভাই আমরা অ্যাড হয়েছি আর কি, উনি অ্যাড করেছে। তো সেই হিসেবে অন্য জায়গায় যাওয়ার, কিন্তু এখানে আসেনি, এইবার প্রথম। কিন্তু টোটাল একটা প্রাইভেট কলেজ প্রথম শুরুর ইনভেস্টমেন্ট, সেটা যদি কেউ প্রফিট হিসেবে করতো তাহলে এটা হয় না। এটা কেন করেছো, মানে এটা আন্তরিকতা, মানে ভালোবাসা থেকে করেছে, সেই জন্য এটা হয়েছে। সেই জন্য আমি মনে করবি তোমরা যারা নতুন তারা ভাগ্যবান যে একটা মানে ডেকোরেটেড সুন্দর পরিবেশ উইথ টিচার তোমরা যেভাবে পেয়েছো, এটা তোমরা আমার মনে হয় ভাগ্যবান। তো এটা আমি নতুনদের উদ্দেশ্যে একটা জিনিসই বলবো, কোনো না কোনোভাবে আমার সাথে তোমাদের দেখা হবে, কারণ আমার এটা সহ আমজাদ ভাই জানে এটা 11তম কলেজ, 12-13 মানে 3টা নতুন অ্যাফিলিয়েটেড, যার কারণে 13টা কলেজ। এর মধ্যে আমরা সম্ভবত 2-3টাকে সেন্টার করেছি। সেটা হলো সেন্টার করার উদ্দেশ্য হলো আমাদেরকে যখন আমরা কোশ্চেন করি বা কোশ্চেনের হেডিং করি, তখন 3-4টা হেডিং করতে হয়। একটা করলে আমাদের জন্য যে সহজ হয়, 3-4টা করা একটু কঠিন হয়। তো ঢাকা ইউনিভার্সিটির কলা ভবন হলো আমাদের নাম্বার অফ ম্যাক্সিমাম 10টা 8-9টা ইনস্টিটিউটের জন্য আমরা ওটা ব্যবস্থা করেছি। আর শুধুমাত্র ময়মনসিংহ কলেজ অফ ফিজিওথেরাপি বিএইচপিআই ওদেরকে আলাদা সেন্টার করা আছে, এটাকেও এখন ইনক্লুডেড ঢাকা ইউনিভার্সিটি। প্রিন্স কলেজ সম্ভবত যেহেতু দূরত্ব বেশি, সেটা হয়তো বা ওখানেই হতে পারে, যেটা ডিপেন্ড করবে তাও ঢাকা ইউনিভার্সিটির অবস্থার ডিন স্যারের উপর। আরেকটা সম্ভবত কলেজ সেটা গণস্বাস্থ্য, সেটারও ইনফ্রাস্ট্রাকচার ঠিক আছে, ওরাও হয়তো আলাদা সেন্টার পেতে পারে। তাহলে আমাদের হেডিং কয়েকটা হলো 13-14টা কলেজ। তো ডিন স্যার যেহেতু এটার হেড, মানে পরীক্ষা সংক্রান্ত পড়াশোনা সংক্রান্ত টিচার আদার্স, আর টোটাল কোঅর্ডিনেটর হিসেবে কিন্তু আমার সৌভাগ্য হয়েছে যে এটা কাজটা আমিই করি। তো সেই হিসেবে কোনো না কোনোভাবে তোমাদের অবস্থা, তোমাদের জন্য এটা আমার সাথে দেখা হবে, পরীক্ষার ব্যাপার। তো এখানে তোমার ইন্টারনাল টিচার যারা আছে তারা হয়তো থাকবে, কিন্তু এক্সটার্নাল টিচার কারা নির্ধারণ হবে সেটা কিন্তু থ্রু ডিন অফিস থেকে হবে। সেটারও কিছু কার্যক্রম আমার মাধ্যমে ডিন স্যার হয়তো বা করে। সেই হিসেবেও আমি কিন্তু জানি যে
কে কেমন এক্সপিরিয়েন্সড। একটু ছোটো একটা জিনিস বলে রাখি, সেটা হলো যা শাহাদাত ভাই, সাফিয়া ওকে আমি নাম ধরে ডাকি, কারণ কোনো না কোনো কারণে অল্প সময়ের জন্য আমার স্টুডেন্ট। তো যেহেতু আমি পরীক্ষা নিছি, তার পরীক্ষা যে নেয় সেই তো স্যার, মানে আর তো কোনো কিছু থাকে না। তো সেই হিসাবে বলবো যে আমরা পরীক্ষার কিছু ক্যাটাগরাইজ করেছি, খারাপ পরীক্ষক হবে, মানে টিচার পড়ালেই যে পরীক্ষক হবে এটাও কিন্তু এখন আর নাই। ডিন স্যার এটা অনেক চেষ্টা করে বলেছে, না আমরা একটা স্ট্যান্ডার্ড করতে চাই। আমরা আসলে শুধু ঘর বাড়ি সুন্দর করব এটাও না, আমরা আসলে পড়াশোনাটাও আগাতে চাই। তো সেই জন্য আমরা অন্তত পরীক্ষক হইতে হইলে মিনিমাম মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করতে হবে, এছাড়া আমরা এক্সামিনার করতে পারবো না, এক্সটার্নাল ইন্টারনাল বোথ কোনো না। কেউ কেউ যত নতুন জয়েন করেছে সে স্টাডি করাবে, সেটা ঠিক আছে, কিন্তু এক্সামিনার করতে হলে মিনিমাম অন্তত গ্র্যাজুয়েট হতে হবে। এটা পরবর্তীতে যখন এক্সামিনার লিস্ট আমরা চাইবো সেটা যেন হয় আর কি, এটা আমি একটু জাস্ট প্রথমে বলে রাখলাম। আর স্টুডেন্টদের যে ব্যাপারটা, সেটা আসলে পড়াশোনার জন্য ফার্স্ট ইয়ারটা আসলে অনেক সৌভাগ্যবান এই জন্য হয়, কারণ সবাই একটা কেন্দ্রিক হয়, একজনকেই পড়ায়, মানে সবাই মিলে, তো এটা ভালো হয়। সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার যখন অ্যাড হয় তখন নাম্বার অফ টিচার অনেক বেশি হইতে হয়। তো কোনো কোনো ইনস্টিটিউট, যেটা আমার অবজারভেশন, তারা যেটা করে সেটা হলো যে টিচার দেখায় ঠিকই, কিন্তু আমরা যখন পরীক্ষক চাই তখন একজনকেই 10টা সাবজেক্ট দিয়ে রাখে। সেটাও এখন আমরা রুলস করেছি যে একটা ইয়ারে অন্তত একজন টিচার 2টার বেশি সাবজেক্ট নিতে পারবে না, যেটা এমবিবিএসের বেলায় সিঙ্গেল, ওরা সিঙ্গেল, কারণ তাদের তো নাম্বার অফ টিচার অনেক। আমাদের বেলায়ও এখন এটা হয়েছে, সেই হিসাবে দেখা যাবে যে নাম্বার অফ টিচারও অ্যাপয়েন্ট করতে হবে অনেক, তো সেই হিসাবে তখন একটু ডাইভার্ট হয়। তো ফার্স্ট ইয়ার তোমাদের জন্য যেটা বলবো সেটা হলো যে তোমরা অনেক ভাগ্যবান, এবং স্কিল কারো আন্ডারে তোমরা প্রফেশনাল 2জন স্যার ম্যাডাম পেয়েছো এমনিতেই, চেয়ারম্যান, প্রিন্সিপাল, পাশাপাশি যারা টিচার তারা তো অবশ্যই এক্সপিরিয়েন্স। তো তোমাদের উদ্দেশ্যে একটাই বলা, তোমরা ইমিডিয়েট আফটার এইচএসসি কেউ বাংলা মিডিয়াম থেকে আসছো, যেহেতু আমাদের পড়াশোনাটা টোটালি ইংলিশ মিডিয়াম, তো সেই হিসেবে অনেকের কপ করতে একটু সমস্যা হয়, কিন্তু তোমরা যদি স্টাডি করো, ভালোভাবে বুঝতে চাও, আমার মনে হয় এটা তোমাদের জন্য সহজ হবে। তো এটা হলো আমাদের, তো তোমরা একসময় প্রফেশনাল হবা। আমরা যে যত সিনিয়র নেই আমাদের এখানে আজিজ আছে, আনসারি আছে, ওদেরকে আমি তুমি করার উদ্দেশ্য হলো যে ওরা আমার জুনিয়র, ছোট, কিন্তু ওরাও অনেক একজন, আমাদের যদি ট্র্যাক থাকতো, আমি যেটা বলি, যদি অন্য অন্য এমবিবিএস বা এদের মতো ট্র্যাক থাকতো তাহলে এখানে সবাই প্রফেসর হিসেবে বসে থাকতো। ব্যাপারটা আমাদের ক্যালিবারটা এরকম ছিল, কিন্তু আমাদের বিভিন্ন বাধায় আমরা এই জিনিসগুলিতে আগাতে পারি নাই। কিন্তু প্রফেশনাল লাইফে সবাই কিন্তু সার্ভিসটা দিচ্ছে ওই অ্যাজ এ এক্সপিরিয়েন্সড প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর হিসাবেই, সেই হিসাবে রুগীরা বেনিফিটেড হচ্ছে, কিন্তু গভর্নমেন্টের কাউন্টিং কোনো ব্যাপারটা নাই। তো আমি ওই যেটা বলবো যে আমাদের রেজিস্ট্রার স্যার এখানে আসছে, উনি হয়তো নতুন এসছে, কিন্তু উনি যদি ওনার ব্যাপারটা, মানে যেটা স্যার একটু আগে কথা বলছে যে আমাদের প্রবিধান লাগবে, সেটা হয়তো অ্যাসোসিয়েশনের যে শাহাদাত ভাই ওনারা কিন্তু অনেক কাজ করছে নিয়ে। তো আমার মনে হয় ওনারাও যদি একটু তাড়াতাড়ি আগায়, আমার মনে হয় এগুলি দরকার হলো আইনের মধ্যে যদি আমরা না আসি, আমাদের যদি গভর্নমেন্ট লেভেলে যদি অনেক ভালো স্ট্রেংথ না থাকে, তাহলে অনেকটা সময় আমরা আসলে এমনিতে ফাইন্যান্সিয়ালি কেউ সমস্যায় থাকবে না, শুধু ওই যে আইডেন্টিটি ক্রাইসিস যেটা বলে সেইটা নিয়ে সবাই একটু ব্যাপারটা থাকে। তবুও তোমরা তো মাত্র শুরু করেছো, তোমরা পাশ করতে করতে হয়তো একটা সময় আরও অনেক কিছু হয়ে যাবে। তো যেহেতু আমি স্যারকে পেয়েছি এখানে, রেজিস্ট্রার স্যারকে, যে সেটাই বলবো যে আইনের ব্যাপারটা যদি তাড়াতাড়ি চলে আসে তাহলে হবে কি, আমরা একটা কন্ট্রোলিং, আমরা কিন্তু পড়াশোনা এখন অনেকটা কন্ট্রোলিং আসছি, আমরা নলেজের ক্ষেত্রে আগাইছি, আমরা ইনস্টিটিউটের ক্ষেত্রে অনেক আগাইছি, কিন্তু আমরা গভর্নমেন্ট লেভেলের যে ব্যাপারটা সেইটাকে এন্ট্রি করানোর জন্য যে ক্রাইটেরিয়া আদার্স এগুলি এখনও করতে পারি না, ফোর্স করতে পারি না। বিআরসি যদি এটাকে বলে ইমপ্লিমেন্টেশন, যেটা আমরা কিছুক্ষণ আগে কথা বলতেছিলাম, যে এখানে 10জন টিচার লাগবে, বাট দে শুড বি দ্য নলেজেবল বা উইথ দ্য এক্সপিরিয়েন্স, এইটা যেমন লাগবে, গভর্নমেন্টকেও বলবে যে আমার এই জায়গায় অনেক অনেক স্টুডেন্ট বেরোচ্ছে, আমার এই ধরনের পোস্ট লাগবে, এটা আপনারা একটু সুযোগ, মানে তারা কি করবে, তারা আপিল করবে, সোসাইটি ইমপ্লিমেন্ট করার জন্য দৌড়াবে। তাহলে দুইটা আইন যখন একসাথে কাছাকাছি হবে তখন আমরা এই ব্যাপারগুলি আরও আগাতে পারবো। তো সেজন্য ধন্যবাদ। আর আমজাদ স্যারকে যেটা বলবো, সে তো আসলে
সে তার দিক থেকে অনেকটা ঠিক আছে, সে ক্রাইটেরিয়া দেখছে, সব কিছু দেখছে, যেখানে ভালো কিছু হচ্ছে সেখানেই কিন্তু উনি তার অ্যাপ্রুভালটা দিচ্ছে, যেটা এরকম একটা অগ্রণী কলেজ। এবং আমি মোটামুটি আমার কাছে খুবই অ্যামং আদার্স প্রাইভেট এটা আমার কাছে ভালো লেগেছে, এটা সত্য কথা। তো আমি মনে করব যে শাহাদাত ভাই ক্রিয়েটিভ একজন লোক, তার স্পিচ, তার কথা বলা, তার রোগী দেখা, তো তার আন্ডারে যদি আমি আবার ছাত্র হইতে পারতাম আমি হয়তো আরেকটু মানে ব্যাপারটা আরও একটু এনজয় করতাম। বাট এখন তো সিনিয়র হয়ে গেছে, এখন আর কোনো সময় সুযোগ দিলে হয়তো এখানে এসে তোমাদেরকে একটু পড়াতে পারবো, এই আর কি আমাদের চাওয়া। আর আমি মনে করি যে এটা খুব একটা ভালো ব্যাপার। আর সোসাইটির প্রেসিডেন্ট হিসেবে আমি একটু আপিল করতে চাই যে আমাদের গভর্নমেন্ট লেভেলে এন্ট্রি না থাকলে, কারণ গভর্নমেন্ট রিপ্রেজেন্ট আমি, কিন্তু আমি একা আসলে, মানে আমি সবাইকে নিয়ে আছি বাট লেভেলে কাগজপত্রে আমার লোক নাই, তো যার কারণে আমরা অনেক কিছুই আগাতে পারি না। সরি, আমি আসলে একটু, তো সেই জন্য তো সেই হিসাবে প্রেসিডেন্ট সেক্রেটারি দুজনই এখানে, একজন চেয়ারম্যান যদিও, কিন্তু সেক্রেটারি হিসেবে সে একেবারে খুব অ্যাক্টিভ প্লে করে, যেটা আমার খুব পছন্দ। আমার অ্যাপ্রিসিয়েশনটাও খুব কম, আমি ওপেনলি অনেক কিছু বলি না, কিন্তু এইটা আমি ফিল করি যে তারা অনেক স্কিল, দুজনই স্কিল। তারা চেষ্টা করবে পোস্টের ব্যাপারে, পোস্ট যেটা খুবই ভাইটাল একটা ব্যাপার, এটা যদি হয় তাহলে আমি মনে করি যে ফিজিওথেরাপি প্রফেশন একটা নাম্বার 1 প্রফেশন হবে দেন আদার্স, এটা আমার বিশ্বাস। তো আমি মনে করি এটা তাদের হাত দিয়েই হবে, এবং আমাকে এখানে ডাকার জন্য আমি খুবই কৃতজ্ঞ এবং ধন্যবাদ সবাইকে। স্টুডেন্টদের জন্য বলবো, তোমাদের যে কোনো সময় যে কোনো ব্যাপারে আমার সাথে, আমার দরজা খোলা, আমি নিটোরে আছি, এটা খুবই রিনাউন এলাকা, তো সুতরাং যে কোনো সময় আসতে পারবে, আমি তোমাদেরকে হেল্প করব। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ সবাইকে। ধন্যবাদ আমাদের ডক্টর নজরুল ইসলাম স্যারকে। আমি যখন এই কলেজে জয়েন করি বা কলেজের জয়েন করার শুরুতে, তো আমি আমাদের চেয়ারম্যান স্যারকে জিজ্ঞেস করছিলাম যে স্যার এত টাকা ইনভেস্ট আসলে কী কারণে করেছিলেন একটা কলেজে। তো স্যার বলছে আপনি বলেন। তো আমি অনেক কিছু বললাম যে সম্মান, এটা সেটা অনেক কিছু বললাম, তো বলছে যে না। তো পরে বললো যে আসলে আমি করেছি সদকা জারিয়ার জন্য, কারণ আমার টোটাল ইনভেস্টমেন্টে আমি সদকা জারিয়ার উদ্দেশ্যে করেছি, যাতে আমি যেদিন মারা যাই আমার এই সদকা জারিয়াটা যাতে আমার জন্য চালু থাকে। কারণ এখান থেকে কখনোই প্রফিটের উদ্দেশ্যে আমি কলেজ করি নাই, কারণ যদি করতাম তাহলে আমি এত পরিমাণ ইনভেস্টমেন্ট আমি একটা শুরুর কলেজে আমি করতাম না। ধন্যবাদ আমাদের চেয়ারম্যান স্যারকে যে আমরা এরকম একটা এনভায়রনমেন্ট পেয়েছি। এবং আপনারা জানেন যে আমি এখানে কোর্স কোঅর্ডিনেটর হিসেবে আছি। স্যার শিক্ষক ফ্যাকাল্টি নিয়োগ হতে শুরু করে আমাদের একটা এনরিচ ফ্যাকাল্টি টিম দিয়েছে, যাতে আমার জন্য কোনো সমস্যা না হয়। আমরা চেষ্টা করতেছি যে আমাদের এই ফ্যাকাল্টি টিমটাকে আরও এনরিচ করার জন্য। আপনারা জানেন যারা এখানে সবাই আছেন যে আমাদের প্রতিষ্ঠানগুলো বা নতুন প্রতিষ্ঠানগুলোতে সাধারণত এই সমস্যাটা থেকে যায়, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এখানে পার্মানেন্ট ফ্যাকাল্টির দিক থেকেও আমাদের সেরকম সমস্যা নেই। আমাদের প্রতিটি সাবজেক্টের জন্য আমাদের পার্মানেন্ট ফ্যাকাল্টি আছে এবং আমাদের আলাদা অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি আছে। আমি এই মুহূর্তে আমাদের শিক্ষার্থী এখন আমার নবীন আমরা বরণ করে নিয়েছি, ওনারা এখন আমাদের শিক্ষার্থী, আমাদের সম্পদ, এবং এই অগ্রণী কলেজও এখন থেকে তাদের। আমরা আজ এখানে আছি, আবার একসময় নাও থাকতে পারি। আমাদের চেয়ারম্যান স্যারও এরকম হতে পারে যে আজকে চেয়ারম্যান আছে, অন্য সময় চেয়ারম্যান নাও থাকতে পারে, কিন্তু এই যে স্টুডেন্ট, এটা তারা সারা জীবন বলবে যে আমার কলেজ কোনটা, আমার কলেজ অগ্রণী কলেজ, এবং এখন থেকে এটা তাদেরই সম্পদ। আমি আমার শিক্ষার্থীদেরকে অনুরোধ করব এখানে যারা অতিথি আছেন সবাইকে ফুল দিয়ে বরণ করার জন্য। আমার এখানে যারা সকল অতিথি আছেন, ফ্যাকাল্টি মেম্বার, অভিভাবক এবং অন্যান্য যারা অতিথি আছেন সবাইকে বলবো ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য। একটু দ্রুত, দুজন ওই পাশে চলে যান, দুজন ওই পাশে। জি, যেহেতু আমাদের সময় স্বল্পতা আছে এবং আজকে জানেন আপনারা অনেক বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে আমাদের প্রোগ্রাম শিডিউলটাও পিছিয়ে গিয়েছে, যার কারণে আমাদের প্রোগ্রামটা দেরিতে শুরু করেছি। সো আমি সাথে সাথে আমাদের বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের একজন সফল সভাপতি, ডায়নামিক সভাপতি, আমাদের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন স্যারকে, এবং সেই সাথে উনি সিআরপির ফিজিওথেরাপি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। আসসালামু আলাইকুম। আজকের সবার প্রধান অতিথি জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, রেজিস্ট্রার বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল। বিশেষ অতিথি জনাব AK আমজাদ হোসেন, কলেজ পরিদর্শক, ঢাকা ইউনিভার্সিটি।
আমন্ত্রিত অতিথি ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম, কোর্স কোঅর্ডিনেটর নিটোর, এবং আজকের সবার প্রিন্সিপাল মহোদয়, ভাইস প্রিন্সিপাল প্রিন্সিপাল ভারপ্রাপ্ত ডাক্তার সাফিয়া আক্তার, অগ্রণী কলেজ অফ ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্স, এবং চেয়ারম্যান ডাক্তার শাহাদাত হোসেন, অগ্রণী কলেজ অফ ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্স। এখানে আজকে নবীন বরণ অনুষ্ঠান, যারা আজকে নতুন আসছেন তাদেরকে বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদেরকে এই প্রফেশনে আসার জন্যে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এই প্রফেশনকে সিলেক্ট করার জন্য। আপনাদের আমি বিচক্ষণতা এবং দূরদর্শিতার প্রশংসা করছি। এটা একটা প্রফেশন। আমি সবসময় একটা কথা বলি, যে প্রফেশনে জনগণ সম্পৃক্ত, যে প্রফেশন জনগণ চায়, সে প্রফেশন কখনো দাপিয়ে রাখতে পারে না না না। আপনার এমন একটা প্রফেশন আসছেন, আর একটা কর্মক্ষেত্র। আসলে এটা ব্যর্থতা আমাদেরই, সবারই। আমারও যেমন আছে, সবারই ব্যর্থতা। আমরা পারি নাই আপনার জন্য ক্ষেত্র তৈরি করতে, কিন্তু সেই ভুল থেকে সংশোধন করে আমরা চেষ্টা করছি। আমাদের চেষ্টার কোনো ত্রুটি নাই। আমার প্রতিনিয়ত মিটিং করছি, যতটুকু সম্ভব এগিয়ে নিয়ে যাচ্ছি, এবং আশা করি ভালো একটা রেজাল্ট হয়তো আমরা পাবো, খুব তাড়াতাড়ি পেতে পারি। আমি জানি না কতটুকু আমরা আপনাদের জন্য দিতে পারবো, তবে ভালো একটা পেশায় আসছেন, যে পেশা থেকে শুধুমাত্র মানুষকে সেবা করা যায়। আমি তো বলি যে পেশা অনেক আছে, এ পেশার উপরে কোনো পেশা নাই। আমি একটা বলি, আমি আমার স্টুডেন্টদের বলি, আমার স্টাফদের বলি যে আমরা দুই হাত না আমাদের, নাকি 4 হাত? 2 হাত, ডান হাত বাম হাত। ডান হাতটা কি? আমরা খাওয়া দাওয়া করি, পার্মানেন্ট কাট করি। আমি যদি ভালো করি, আমি মানুষকে যদি সেবা দেই, এই যে একজন রুগী হাঁটতে পারে না, ব্যথার জন্যে উঠতে পারে না, ওই রুগীকে যদি আমি ট্রিটমেন্ট থেকে ভালো করি, তার মনের থেকে যে দোয়া, এই দোয়া কি কখনো হবে? সৃষ্টিকর্তার কাছে যাবে না? হ্যাঁ, কেন? সৃষ্টিকর্তাই তো বলছে সেবাই বড় ধর্ম। তাহলে আপনি সেবা করতেছেন, কারণ আপনি কি তাহলে পরজগতে কাজ করছেন না? অন্য কোনো প্রফেশন আছে এতটুকু সময় নিয়ে এত কাছে যে ট্রিটমেন্ট করা? নাই। যার কারণে আমরা বলবো যে আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন, নবীন যারা সিদ্ধান্ত নিয়েছেন, অ্যাপ্রুভেড সিদ্ধান্ত নিয়েছেন, আপনারা দৃঢ় থাকেন। এবং আমি অগ্রণী কলেজ অফ ফিজিওথেরাপির কে ধন্যবাদ জানাবো, তারা এত সুন্দর একটা পরিবেশ আপনাদের দিচ্ছে। আশা করি, এবং এই পরিবেশের সাথে সাথে আপনাদের ফ্যাকাল্টি মেম্বার যারা আছে, অনেক রিচ ফ্যাকাল্টি, আপনার চেয়ারম্যানের সাথে আমার মাঝে মধ্যে কথা হয়, যেহেতু সেও তো সেক্রেটারি, আমার সাথে অনেকভাবে কথা বলে, অনেকের সাথেই কথা হয়। এবং এই যে ফ্যাকাল্টি নিয়োগের ব্যাপারে কিন্তু আমার সাথে কথা হয়, সেক্ষেত্রে প্রমিনেন্ট যারা আছে তারাই কিন্তু এই ফ্যাকাল্টির মেম্বার হচ্ছে। এবং ভবিষ্যতে দেখবেন আরও রিচ ফ্যাকাল্টি আপনাদের সাথে থাকবে, যেটা আপনাকে পথ নির্দেশনা দিতে অনেক সহযোগিতা করবে। আমি আরেকটা জিনিস আমি বলবো, আমাদের প্রফেশনের অনেক দিকেই আমাদের সমস্যা আছে। আমাদের আজকে বিশেষ অতিথি হিসাবে আছেন কলেজ ইন্সপেক্টর ঢাকা ইউনিভার্সিটি। আমি বলবো আমাদের এডুকেশন সেক্টরকে আরও একটু, নজরুল ভাই বলে গেছে, হ্যাঁ আছে, তারপর আমাদের অনেক সমস্যা আছে। সেই সমস্যা প্রতিটা ইনস্টিটিউট যাতে স্ট্যান্ডার্ড বজায়কে এই কোর্স পরিচালনা করে, সেদিকে একটু নজর রাখার জন্যে। আমরা অনেক জানি, অনেক ইনস্টিটিউট আছে, অপ্রতুল ফ্যাকাল্টি আছে, আপনার দৃষ্টি আকর্ষণ করছি সেই জিনিস করে স্ট্যান্ডার্ড, আমরা যারা
আমাদের স্টুডেন্ট যারা ভর্তি হবে, যারা ফিজিওথেরাপিস্ট হবে, রিয়াল শিক্ষা নিয়ে ফিজিওথেরাপিস্ট হবে, যারা পরবর্তীতে বিভিন্ন দেশে যে সুনামের সাথে কাজ করতে পারে। আমি এইটা আমি পরিদর্শক মহোদয়ের সাথে বিশেষ বিনীতভাবে অনুরোধ করছি যে একটু কাইন্ডলি এই জিনিসটা সুন্দরভাবে দেখার জন্যে। আমি সবাই তো চাই একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকি, সবাই। আমরা এখন কি করে পাল ছাড়া গরুর মতো, তাই না? যার কোনো নিয়ম শৃঙ্খলা নাই, যে ইচ্ছা যেভাবে পারছে প্র্যাকটিস করছে, কোনো সমস্যা নাই, নাকি? আমাদের একজন প্রতিনিধি আসছেন এবং এই পর্যন্ত বিআরসি বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলের যতগুলো ছিল ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ছিল, আমরা এইবারই প্রথম ফুল রেজিস্টার পেয়েছি। আমরা আশা করি এই রেজিস্টার স্যারের কাছে আমরা রেজিস্ট্রেশন প্রসেস খুব দ্রুত শুরু করতে পারবো এবং আমাদের যে শিক্ষানীতিও খুব দ্রুত আমরা গ্যাজেট আকারে প্রকাশ করতে পারবো। আমি স্যারের কাছে বিনোদ করছি, আমাদের এই রেজিস্ট্রেশন প্রসেসটা যদি শুরু করেন তাহলে আমাদের বাংলাদেশের মানুষ যে ম্যাল প্র্যাকটিসে করছে, আমি খালি একটা উদাহরণ দেই। সিআরপি রিহ্যাবিলিটেশন সেন্টার একটা বড় একটা রিহ্যাবিলিটেশন সেন্টার বাংলাদেশে না, দক্ষিণ এশিয়ার মহাদেশের মধ্যে, কিন্তু এর সামনে নিয়ার অ্যাবাউট 70 ফিজিওথেরাপি সেন্টার আছে। 70। ক্যান ইউ ইমাজিন যে এই 70 জন যদি ফিজিওথেরাপিস্ট, ব্যাচেলর ফিজিওথেরাপিস্ট থাকতো তাহলে খুশি হতাম, কিন্তু মাত্র 4-5টা ক্লিনিকে ব্যাচেলর লেভেলে ফিজিওথেরাপিস্টরা কাজ করে। আর প্রত্যেকটা ফিজিওথেরাপিস্টে সে এক সময় নাপিত ছিল, সোজা কথা বলি, সে এখন ফিজিওথেরাপিস্ট হয়ে গেছে। আমি যার কারণে আমি রেজিস্ট্রার মহোদয়ের কাছে বিনীত অনুরোধ করব, আপনি দ্রুত রেজিস্ট্রেশন প্রসেসটা চালু করে আমরা এর প্রতিকার চাই। এই যে মানুষগুলো যে এত সাফার করছে, কষ্ট পাচ্ছে, ভুল চিকিৎসা আছে, প্রতিদিনে গত পরশু আমার একটা বিচার করতে হয়েছে, এখন আমাকে এই বিচার করতে সাক্ষী হিসেবে যাইতে হয়। সাক্ষী কেমন? যে ফিজিওথেরাপিস্ট ডিপার্টমেন্টের হেড আছে, তাহলে ওনাকে ডাকি, এলাকার লোকজন। আমার তো আবার এলাকার লোকজনের সাথে সম্পৃক্ততা একটু বেশি আছে, আমি ওর সিনিয়রদের সাথে একটু মিশতে পছন্দ বেশি করি, ছোটোদের সাথেও মিশি, সিনিয়রদের সাথেও মিশি। তো পা ভেঙে ফেলেছে, কীভাবে ভাঙছে? এইভাবে করে। আমি কিন্তু এটা অন্যায় করছে, 40,000 টাকা জরিমানা করা হয়েছে। এটা তো আমারই মা ভাই বোন, আমারই চাচা বাতিচা, তারা তো সাফার করছে। এই যে একটা মানে ডিজেবল পার্সন যদি পা ভেঙে ফেলায়, ওইটাকে রিকভারি করা তো খুব কঠিন। তার নাই মাসুল পাওয়ার, নাই সেঞ্চুরি, তার নাই মোটর, তাহলে ওনার তো আরও ডিসেবিলিটি করা হলো। এইটার প্রতিরোধের জন্য, ম্যাল প্র্যাকটিস প্রতিরোধের জন্য আশা করি আমি রেজিস্ট্রার মহোদয়কে বলবো, স্যার আপনার কাছে সবিনয় নিবেদন করছি, স্যার দ্রুত সময়, যত দ্রুত সময় রেজিস্ট্রেশন করা যায়, তাহলে আমরা আরও এই জিনিসগুলো থেকে আমরা জনসাধারণকে করতে পারবো। আমি আর অনেক কিছু বলতে চাই, আর একটু ধন্যবাদ জানাতে চাই অগ্রণী কলেজ অফ ফিজিওথেরাপি, কলেজ অফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন হেলথ সায়েন্সের কে, যে তারা এই মহতি উদ্যোগ নিচ্ছে, পেশাকে স্ট্যান্ডার্ড পেশা ডেভেলপ করেছে। আমি আশা করি শাহাদাত স্যার আছে, সাফিয়া ম্যাডাম আছে এবং তার ফ্যাকাল্টি সবাই আছে, সবাই যাতে এই পেশার স্ট্যান্ডার্ড যাতে আরও সুন্দর এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে প্র্যাকটিসটা করে, সেই আশা ব্যক্ত রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের সম্মানিত সভাপতি মহোদয়কে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। যদিও অগ্রণী কলেজ অফ ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্স একটি প্রাইভেট প্রতিষ্ঠান, কিন্তু আমাদের অভিভাবক হলো আমাদের বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিলেবাস, পরীক্ষা পদ্ধতি সব কিছু আমাদেরকে মেনে চলতে হয়।
এবং আমাদের শিক্ষার্থীরাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন বহি স্টুডেন্ট হিসেবে বিবেচিত হয়। তো সেই হিসেবে আজকে আমাদের মাঝে এসে উপস্থিত আছেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক এ.কে.এম. আমজাদ হোসেন স্যার, যিনি আমাদের এই ফিজিওথেরাপি প্রফেশনের যে কলেজগুলো আছে কলেজগুলোর কোয়ালিটি এনশিওরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এবং আরও বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। আমি আমাদের স্যারকে অনুরোধ করব যে আমাদের এই প্রফেশনাল যে এডুকেশন সিস্টেম আছে এই সিস্টেমকে আরও ডেভেলপমেন্ট করার জন্য স্যার আমাদেরকে দিক নির্দেশনা দিবেন এবং স্যার অগ্রণী ভূমিকা পালন করবেন। আমি এই মুহূর্তে স্যারকে বিনীত অনুরোধ জানাবো স্যারের বিশেষ বক্তব্য প্রদানের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চ উপবিষ্ট আজকের প্রধান অতিথি রেজিস্ট্রার মহোদয়, রিহ্যাবিলিটেশন কাউন্সিল, বিশেষ অতিথি উপস্থিত আছেন আমাদের মধ্যে আনোয়ার হোসেন, বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের সভাপতি, এবং বিশেষ অতিথি হিসেবে নজরুল ইসলাম আছেন, কোর্স কোঅর্ডিনেটর, নিটর মনে হয়, হ্যাঁ, সভাপতিত্ব করছেন শাহাদত হোসেন এবং অধ্যক্ষ মহোদয়, সামনে উপবিষ্ট আমাদের শিক্ষক মণ্ডলী এবং ছাত্র নবীন যারা ছাত্ররা আজকে যাদের ওরিয়েন্টেশন হলো তাদের শুভেচ্ছা এবং সালাম। আসলে বক্তৃতা দেওয়ার মতো অবস্থা নেই, অনেক তথ্য মানে এলোমেলো হয়ে আছে আমার মাথার মধ্যে আসলে ফিজিওথেরাপি সম্বন্ধে। ওনাদের সাথে যখনই যাই ফিজিওথেরাপি নিয়ে আমরা অনেক আলাপ করি, কোন জায়গায় কোন ডেভেলপমেন্টটা করা যায়। হয়তো আমিও আপনাদের মতো নবীন, হ্যাঁ, আমিও শিখছি কারণ আমি অন্য ডিসিপ্লিন থেকে এসেছি। আমার ডিসিপ্লিন সমাজবিজ্ঞান, আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র। তো ফিজিওথেরাপি সম্বন্ধে আমার ব্যক্তিগত কিউরিওসিটি অনেক মানে আমি ব্যক্তিগতভাবেই আমি একজন স্পোর্টসম্যান। সেক্ষেত্রে আমি ব্যথা পেলে কীভাবে একটু ফিজিও যেই সাপোর্টটা নেওয়া, এটা আমি নিজেই ইউটিউব থেকে নেই। সেই ক্ষেত্রে আমি আসলে আজকে এসে দেখলাম যে সাইফুল সাহেব ছিলেন এখানে। ওনার আমি একটা ভিডিও সার্চ দিলেই দেখা গেছে যে ওনার ভিডিও সহ চলে আসতেছে। মানে এই যে ফিজিওথেরাপির যে প্রয়োজনীয়তা আসলে অনেক বিশাল ফিল্ড, এবং যারা আজকে এই নবীন হিসাবে আজকে এখানে ওরিয়েন্টেশন নিলেন তাদের আসলে সত্যিকার অর্থে আমি আবেগে আপ্লুত। এই কারণে আপ্লুত যে এই সেক্টরটা আসলে অনেক অবহেলিত ছিল। আজকে এই শাহাদত সাহেবরা আজকে যে জায়গায় নিয়ে আসছেন, ওনাদের মতো আর যারা এই ফিজিওথেরাপির টাইকন, এরা দেখেন আজকে এই যে লালমাটিয়ার মতো একটা জায়গায় এত বড় একটা বিল্ডিং, দীর্ঘদিন ধরে আমি যখন ইন্সপেকশন এসেছি তখন আমি চিন্তা করলাম যে এরা এত বড় একটা বিল্ডিং লালমাটিয়ার মতো জায়গায় এরা ফিজিওথেরাপির জন্য করেছে। কয়টা স্টুডেন্ট, এই স্টুডেন্ট তাদের কত ইনকাম হবে, এই ইনকামের জন্য তারা যেই পরিমাণ ছুটাছুটি, তাদের দৌড়াদৌড়ি, মানে অবাক করতো আমাকে। আমার প্রচণ্ড রকমের মানে আগ্রহ তৈরি হতো যে এখানে কি আছে। তাহলে অবশ্যই তাদের ব্যবসা, প্রথম চিন্তা করলো ব্যবসা। আসলে ব্যবসা করলে তো সে এই 7 তলা বিল্ডিং সে ভাড়া দিলেই তো প্রায় 770 তো মিনিমাম, ডবল 140 প্রতি মাসে ইনকাম করতে পারতো। আসলে তা না, তারা না করে এই ফিজিওথেরাপি তার প্রফেশনকে সে ভালোবাসে এবং সে দেশের জন্য যে প্রয়োজন, দেশের জন্য দশের জন্য এই প্রফেশনটাতে এবং এটাকে ছড়িয়ে দেওয়ার জন্য তার যে চেষ্টা, আসলে সত্যিকার তিনি এবং তার ওয়াইফ, আমি তখন বুঝতে পারলাম যে আসলে তাদের আলটিমেট টার্গেটটা হচ্ছে তাদের যে প্রফেশনটা এতদিন অবহেলিত হয়ে আসছিল, এটাকে যে জায়গায় টেনে আনছেন, এটাকে আরও একটা এস্টাবলিশমেন্ট তৈরি করা। আমি সত্যিকার অর্থেই যে আপনারা যারা ফিজিওথেরাপিতে আজকে যারা বিএসসি ইন ফিজিওথেরাপিতে আজকে স্টুডেন্ট হিসাবে এখানে জয়েন করেছেন, আপনারা খালি অগ্রণী কলেজের না, ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। বিইং এ ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, ইউ হ্যাভ টু মেক লাইক দিস। আপনাকে অবশ্যই ঢাকা ইউনিভার্সিটির একটা সার্টিফিকেট দেওয়া হবে। সেই সার্টিফিকেটটা যেন আপনার পেশাগত জীবনে মানে অন্যতম একটা ভূমিকা রাখে, এবং সেই ক্ষেত্রে আপনাকে এখান থেকে যে পরিমাণ শিখতে হবে, শিখার পাশাপাশি আপনি মানে সরাসরি ইমপ্লিমেন্টেশনে যেতে পারছেন। একজন মানুষ ব্যথায় কাতর অথবা একটা মানুষ যে অসুস্থ, তাকে যে আপনি একেবারে ফিজিক্যালি একদম স্পষ্টভাবে দেখছেন যে এই ব্যায়ামটা করলে আপনাকে ইমপ্রুভ করছে, সাথে সাথে যখন ইমপ্রুভ হচ্ছে সে কিন্তু সাথে সাথেই আপনার জন্য দোয়া মনে মনে দিয়ে দিচ্ছে।
এটা কিন্তু মেডিসিনের মাধ্যমে না, মেডিসিন ছাড়া আপনি ফিজিওথেরাপি, এই জন্য আমি বলছি যে ফিজিওথেরাপিটা আসলে মারাত্মক এই মুহূর্তে। আমি ব্যক্তিগতভাবে আমরা 5টা ইনস্টিটিউটে ইন্সপেকশন করেছিলাম, সে সময় ওনাদের 2টা ইনস্টিটিউট আমরা দিতে পেরেছি, 3টাকে দিতে পারি। তারপরে এটার ব্যাপারে আমাকে যথেষ্ট মানে কথা শুনতে হয়েছে কিংবা শুনতে হয়েছে যে এটা কোন জায়গায় দিচ্ছেন, কি দিচ্ছেন, এটাদের উপযোগিতা আছে কি না। তো আমি কনফিডেন্টলি আমাদের বিশ্ববিদ্যালয় অথরিটি, এখনও ভাইস চ্যান্সেলর মহোদয়ের কাছে যখন আমি বললাম যে স্যার আমি কি যাবো, তখন স্যার বললেন যে আপনি যে যাচ্ছেন এত কলেজ, আপনি কি সব কলেজে যেতে পারবেন? তো আসলেই প্রশ্নবোধক একটা চিহ্ন, কারণ ইন্সপেকশন করে আমরা শেষ করতে পারছি না। 203টি কলেজ আমাদের টোটাল মেডিকেল। তো ফিজিওথেরাপি অলরেডি 13টা মনে হয়েছে, 13টা হয়েছে। আমি সত্যিকার অভিভূত। আমি এখানে যদিও মানে আসতে পেরেছি এই যে বললাম না, সাইফুল সাহেবের ভিডিও দেখে আমি নিজেই পেলভিক মাসলের মনে হয় একটা ব্যায়াম করেছি, আমি উপকৃত। অথচ আমাকে 4 আনা পয়সা খরচ করতে হলো না। তো আপনাদের চেষ্টাতে থাকবে এখান থেকে শিখে আপনি কোনো না কোনোভাবে মানে যেন আপনার অভিজ্ঞতাটা শেয়ার করতে হবে সর্বোচ্চ লেভেলে, সব জায়গায় যেন ছড়িয়ে যায়, মানুষকে অ্যাওয়ার করতে হবে। আপনি শুধু টাকা ইনকামের জন্য খালি মানে ফিজিওথেরাপি কোর্স করবেন তা না। আপনি এই যে ইউটিউবের মাধ্যমে সাইফুল সাহেব, আমি সত্যিকার অর্থে অভিভূত। আমি তাকে দেখে প্রথম আমি সশরীরে দেখলাম, আগে তো ভিডিওতে দেখেছি। হ্যাঁ, এইরকম ধরনের আপনাকে আমার মনে হয় যে এই সিদ্ধান্তটা আপনাদের জন্য অত্যন্ত স্বাগত জানাই। আপনারা অবশ্যই ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, হ্যাঁ, এই ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসেবে আপনারা সেভাবে গড়ে উঠবেন। আমি ব্যক্তিগতভাবে আমার অবস্থান থেকে এই ফিজিওথেরাপি আর স্পেশালি নার্সিং, এই 2টা সেক্টরের এখন ডিমান্ড প্রচুর, দেশে এবং দেশের বাইরে। দেশের বাইরের ক্ষেত্রে আমাদের হিউজ পরিমাণ ফরেন কারেন্সি আমাদের দেশের জন্য আনা সম্ভব। এবং ইভেন একটা স্টুডেন্ট যদি একটা ফিজিওথেরাপি অথবা নার্সিং এরিয়া বললাম, 2টা কিন্তু সমান্তরালে লাগাচ্ছে। আমরা চাচ্ছি যে 2টাকেই সামনে আগায় নেওয়ার জন্য। তারা যদি একটা ফ্যামিলিতে একটা ছেলে অথবা মেয়ে জাপান অথবা ইউরোপ অথবা কোথাও যদি স্টাবলিশ হতো, সেই ফ্যামিলিটাই কিন্তু আগায় গেল। সেই ফ্যামিলিটাকে কিন্তু আর পিছনে দিয়ে তাকাতে হচ্ছে না। পাশাপাশি তাদের মাধ্যমে কিন্তু আমাদের হিউজ পরিমাণ ফরেন কারেন্সি আসবে, এটাও বিষয়। আর আমি এটা বিশেষ করে ফিজিওথেরাপি কাউন্সিলের রেজিস্ট্রার মহোদয় আসছেন, আশা করি আমরা ঢাকা ইউনিভার্সিটি এবং ফিজিওথেরাপি কাউন্সিল, আমি বারবারই সাদাত সাহেবদের বলছি যে আপনাদের কাউন্সিলটাকে যত পারেন তাড়াতাড়ি হ্যাঁ আপনাকে এটা এফেক্টিভ করেন, যাতে আমরা তাদের সাথে মিলেমিশে, কারণ আমরা ঢাকা ইউনিভার্সিটির কারিকুলাম দেখছি, পরীক্ষা নিচ্ছি, সবই করছি, এবং প্রমোশনের নীতিমালা, তারপরে একটা ফিজিওথেরাপি কলেজ হওয়ার জন্য কি পরিমাণ লাগে, এগুলি সব একটা অন্ধকারের মধ্যে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা একটা অ্যাকুরেট কোনো মেজারমেন্ট আসলে অ্যাকচুয়ালি নাই। দ্যাটস ওয়াই আমরা মিনিস্ট্রির রেজিস্ট্রার মহোদয় এসছেন, উনি আসছেন, ওনার কাছে আমি অনুরোধ রাখবো যে আমরা সমন্বয়ের সাথে কাজ করব, যে এই সেক্টরটা আসলে হিউজ পরিমাণ কাজ করার আছে, হিউজ পরিমাণ ফিল্ডে অনেক আছে যে চাহিদা আছে। আমি দেখলাম যে গাজীপুরে একমাত্র রুবেল না রাসেল একটা ছেলে আছে, আমাদের এই স্কুলের জুনিয়র, সে একমাত্র ফিজিওথেরাপিস্ট, সিআরপি থেকে পাশ করা, সে দেখা যাচ্ছে পুরা গাজীপুর অনেকটা কন্ট্রোল। তাহলে দেখেন মানে চাহিদার তুলনায় কী পরিমাণ কম, অনেক কম এখনও। আমাদের তো ডিমান্ড এবং চাহিদা এবং সাপ্লাইয়ের মধ্যে একটা থাকতে হবে। ডিমান্ড কিন্তু আপনার বাজারে প্রচুর। দ্যাটস ওয়াই আমি মনে করি যারা আজকে এই ফিজিওথেরাপিতে যারা এত বড় সিদ্ধান্ত নিতে পেরেছেন, আমি মনে করি একদম মানে আপনার কারেক্ট সিদ্ধান্ত নিয়েছেন। এই কারেক্ট সিদ্ধান্তটা তখনই আপনার মানে রেজাল্ট এবং ভালো কিছু আসবে যখন এখান থেকে ভালো কিছু শিখে মানুষের মধ্যে এগুলি দিয়ে দিবেন। আর এটার সাথে তো আপনার পেশা হিসাবে নিয়েছেন, পেশা মানে আপনাকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দিবে। ফাইন্যান্সিয়াল সাপোর্ট না দিলে তো আপনার অনেক কিছু করতে পারবেন না। ফাইন্যান্সিয়াল সাপোর্টের পাশাপাশি মানুষের উন্নয়নে, মানুষের কাজে আসতে হবে। মানুষের কাজে আপনার ইচ্ছা করলে এখন হিউজ পরিমাণ প্রচার মাধ্যম আছে, ইউটিউব তো আপনাদের আছে, এই যে সাইফুল সাহেবের কথা বললাম, বারবার বলছি এই কারণে, আসলে এই প্রথম তাকে দেখলাম, অথচ আমি প্রচুর ভিডিও দেখছি। তো আপনার কিন্তু হিউজ পরিমাণ সুযোগ আছে। আর পাশাপাশি আমি আপনাদের যারা অগ্রণী কলেজের আছেন, আপনারা আমার মনে হয় কারিকুলামটা যুগোপযোগী এই কারণে বলছি যে আমাদের এই স্টুডেন্টদের তো দেশের বাইরে পাঠানোর একটা থাকতে হবে। সেই ক্ষেত্রে কারিকুলামটা মনে হয় অনেক আগে হয়েছে। হ্যাঁ, কারিকুলামটা আরও কীভাবে যুগোপযোগী করা যায়, সেই ক্ষেত্রে আপনারা আমাদেরকে একটু গাইডলাইন দিবেন যে এইভাবে করা যায়। ঠিক আছে, আমরা সেই ক্ষেত্রে ডিন অফিসের সাথে অ্যারেঞ্জ করে দিলাম। আরও উন্নত বিশ্বের সাথে
সামঞ্জস্য রেখে, হ্যাঁ, আমরা আরও যত আগায় যেতে পারবো তত তাড়াতাড়ি দেশের উন্নয়ন হবে এবং জাতির উন্নয়ন এবং মানুষের এটা সাপোর্ট পাবে। সর্বোপরি আপনাদের আবারও অভিনন্দন, শুভকামনা, ভালোবাসা। অলওয়েজ ঢাকা ইউনিভার্সিটির কলেজ পরিদর্শক আপনাদের ওপেন যে কোনো তথ্য এবং ইয়ার জন্য। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের কলেজ পরিদর্শক মহোদয়কে, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দিলেন এবং বুঝিয়ে দিলেন যে আসলে ফিজিওথেরাপি প্রফেশনের প্রয়োজনীয়তাটা কতটুকু। আমাদের দেশে এখনও প্রয়োজনের তুলনায় অনেক বেশি অপ্রতুল, এবং উপজেলা লেভেলগুলো একেবারেই ফাঁকা, যে সেখানে ফিজিওথেরাপিস্ট নাই বললেই চলে। আমি যদি জাস্ট আমার একটা উদাহরণ দিই, আমার গ্রামে, একেবারেই গ্রামে, তো সেখানে আমার বাবা ঢাকায় ছিল, স্ট্রোক করেছে, তো গ্রামে যাবে, সে যাবেই গ্রামে। এখন আমি চিন্তা করলাম যে তাহলে সেখানে আমি কীভাবে সার্ভিসটা পেতে পারি। তো আমি আমাদের বোর্ডগুলোতে পোস্ট দিলাম, তো দেওয়ার সাথে সাথে আমার গ্রাম থেকে 2 জন রেসপন্স করলো যে তারা আছে সেখানে এবং ব্যাচেলর কমপ্লিট করা। তো তাদেরকে আমি, যেহেতু আমার প্রফেশনাল, আমি তাদের সাথে কথা বললাম যে তোমরা ওই গ্রামে গেছো, কী পরিমাণ ফ্যাসিলিটিস পাচ্ছ। তো তারা বললো যে স্যার আমরা মানে প্রথম শ্রেণীর যে পদমর্যাদার যে সম্মানই তার চেয়ে বেশি আমাদেরকে দেয়া হচ্ছে। একেবারেই আমার গ্রামে, এবং 2 জন কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট সেখানে কাজ করছে যারা গণস্বাস্থ্য থেকে পাশ করছে। একজনের বাড়ি সম্ভবত দিনাজপুর আর একজন রংপুর বা এরকম। তার মানে আমার এটার প্রয়োজনীয়তাটা আছে, একেবারেই গ্রাম লেভেল পর্যন্ত আমাদের এটার প্রয়োজনীয়তা আছে, কিন্তু আমরা এখনও সেভাবে ছড়িয়ে দিতে পারি নাই। সো আমি আমাদের কলেজ পরিদর্শক মহোদয়কে বলবো যে প্রতিষ্ঠানগুলো ক্রাইটেরিয়া ফিল করবে এবং ফিল করতে পারবে তাদেরকে যদি অনুমোদন দেওয়া হয়, অবশ্যই আমাদের এটা প্রফেশন এবং পেশার জন্য ভালো হবে। এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের অভিভাবক প্রতিনিধি হিসেবে ডাক্তার আফজাল হোসেন। আমি তাকে অনুরোধ করব আমাদের অভিভাবকদের পক্ষ থেকে অগ্রণী কলেজ অফ ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্স সম্পর্কে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। সবাই তো এখানে যারা আছেন, আমার যোগ্যতা নেই আসলে এখানে তাই কথা বলার জন্য। তো প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি এখানে অতিথি যারা আছেন, প্রধান অতিথি মাননীয় রেজিস্ট্রার মহোদয় জনাব হারুনুর রশিদ স্যার, বিশেষ অতিথি কলেজ পরিদর্শক ডক্টর আমজাদ স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশেষ অতিথি ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন স্যার, পিএইচডি, সভাপতি বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন, আমন্ত্রিত অতিথি ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম স্যার, কোর্স কোঅর্ডিনেটর ফিজিওথেরাপি বিভাগ নিটোর, এবং অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান আমার শ্রদ্ধেয় ডক্টর শাহাদ হোসেন স্যার এবং সাফিয়া ম্যাম, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি আসলে আমি খুব বেশি কিছু বলবো না, আমি নিজেও একজন ফিজিওথেরাপি চিকিৎসক। তো এই কলেজ আমার চোখের সামনেই প্রতিষ্ঠিত হয়েছে। আমি এই পেশার প্রতি আমার ভালোবাসার পক্ষ থেকে আমার খুব কাছের 2 ছোট ভাই, আমার কাজিন, 2 জনকেই আমি 1 মিনিটও দেরি না করে তাদেরকে এই কলেজে ভর্তি করে দিয়েছি যে তোমরা পড়াশোনা করো, ইনশাল্লাহ উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি হবে। এবং এই কলেজের সবচেয়ে বড় শক্তি আমাদের ডক্টর শাহাদ হোসেন স্যার, কারণ উনি এই সারা বাংলাদেশের ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এবং খুবই এক্সিলেন্ট লিডার। তো স্টুডেন্ট যারা আছে তারা যদি স্যারের সাথে একই তালে দৌড়াতে পারেন, সারা পৃথিবীতে আপনাদেরকেও আটকাতে পারবেন ইনশাআল্লাহ। আপনি কি রেজাল্ট পাচ্ছেন সেটা নিয়ে চিন্তা করার কোনো সুযোগ নেই, আপনি শুধু দৌড়াবেন, রেজাল্ট আপনার হাতে অটোমেটিক চলে আসবে। তো পড়তে হবে, কারণ অলরেডি আমার কাজিন যারা আছেন তারা আমাদের কারিকুলাম দেখে খুবই হ্যাপি যে এখানে গাইনোকোলজি পড়ানো হচ্ছে, ফার্মাকোলজি পড়ানো হচ্ছে, তারা মেডিসিন পড়তেছে, মেডিসিন প্রেসক্রাইব করুক বা না করুক জানতে হচ্ছে আমাকে। তো এটা খুবই বড় বিষয়, চিকিৎসা করতে গেলে অবশ্যই সকল দিক বিবেচনা করেই আমাদেরকে চিকিৎসা দিতে হয়। তো এই বিষয়গুলি দেখে তারা খুবই ধন্য যে আমি এমবিবিএস পড়লাম কি পড়লাম না, দ্যাট ডাজন্ট ম্যাটার, কিন্তু আমি সেই একই মাত্রার পড়াশোনা করতেছি, একইভাবে আমি চিকিৎসা দিতে পারতেছি, সুযোগ হচ্ছে, এটা একটা বড় পাওয়া। তো আমি আর কথা দীর্ঘায়িত করব না, এখানে যারা গার্জিয়ানরা আছেন তারা
এখানে আপনাদের স্টুডেন্টকে দিয়েছেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এবং তাদের ইনশাল্লাহ উজ্জ্বল ভবিষ্যৎ হবে এবং কোর্স শেষে তারা পেয়ে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সার্টিফিকেট। তো আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ অভিভাবক প্রতিনিধি ডাক্তার আফজাল হোসেনকে। আমরা আসলে অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে আসছি। আমরা যার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে বসে আছি। রেজিস্টার এবং রেজিস্ট্রেশন দুইটা কি ওতপ্রোতভাবে জড়িত, এবং আমাদের এই একটা জিনিসেরই অভাব, রেজিস্ট্রেশন। আমাদের রেজিস্ট্রেশন নাই। সো আমাদের এখানে আছে রেজিস্ট্রার মহোদয়, এবং আমাদের চেয়ারম্যান স্যার বলেছেন, সভাপতি স্যার বলেছেন যে আমরা এই প্রথম যে চলতি দায়িত্বের বাইরে গিয়ে আমরা আমাদের একজন সম্মানিত রেজিস্ট্রার মহোদয় আমরা পেয়েছি, যিনি আমাদের কাউন্সিলের জন্য সবসময় কাজ করবেন। সো আমরা চাই আমরা আর এতিম অসহায় অনাথ হিসেবে না থাকি, আমাদের একটা অভিভাবক হোক। সো আমাদের অভিভাবকের জন্যই আমরা আমাদের অভিভাবকের কাছে আজকে চাইবো শুধু শিক্ষার্থীদের জন্য দিক নির্দেশনা না, আমরা যারা এতিম প্রফেশনাল আছি, যারা পাশে বসে আছি, সাইডে বসে আছি, আমাদেরকে দ্রুত সময়ে স্যার রেজিস্ট্রেশন দিয়ে তাদের সন্তান হিসেবে আমাদেরকে গ্রহণ করে নেবেন এবং দেশের প্রফেশনাল হিসেবে আমাদেরকে স্বীকৃতি দিবেন। এটাই আসলে আমাদের চাওয়া। সো আমি এই মুহূর্তে বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের মধ্যমণি আমাদের প্রধান অতিথি বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলের সম্মানিত রেজিস্ট্রার মহোদয় যুগ্ম সচিব জনাব মোহাম্মদ হারুনুর রশিদ স্যারকে। আমি স্যারকে বিনীত অনুরোধ জানাবো ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। অগ্রণী কলেজ অফ ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেসের নবীনবরণ অনুষ্ঠানের আজকে সম্মানিত সভাপতি, এই প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান এবং বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্য সচিব বা মহাসচিব, অনুষ্ঠানে উপস্থিত আছেন বিশেষ অতিথি জনাব এ কে এম আমজাদ হোসেন, কলেজ পরিদর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়। উপস্থিত আছেন বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন। উপস্থিত আছেন মোহাম্মদ নজরুল ইসলাম, জনাব নজরুল ইসলাম, কোর্স কোঅর্ডিনেটর, ফিজিওথেরাপি বিভাগ, নিটোর। এবং উপস্থিত আছেন এই কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব সাফিয়া আক্তার, এবং যাদের জন্য আজকের এই অনুষ্ঠান সেই আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, অভিভাবকবৃন্দ, অন্যান্য অতিথিবৃন্দ এবং ভদ্র মহোদয় ও ভদ্র মহিলাগণ, আসসালামু আলাইকুম। এখন তো বোধহয় শুভ বিকাল। আমি শুনছিলাম আমাদের এখানে যারা সম্মানিত যারা অতিথিবৃন্দ বক্তব্য দিচ্ছিলেন, আমি বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলের রেজিস্ট্রার হিসাবে জাস্ট গত মাসে আমি যোগদান করেছি, গত মাসের মাঝামাঝি। তা আসলে আমিও এখনও বুঝতেছি আপনাদের বিষয়টা, আমি বুঝতেছি এবং অনুভব করছি যে আসলে আপনাদের দাবি দাওয়াগুলি যৌক্তিক। আমি এটা মনে মনে অনুভব করছি, এবং আমাদের যে মন্ত্রণালয়ের যে সচিব মহোদয় স্যারও আমার সাথে বিষয়টা নিয়ে আলাপ করেছেন যে খুব দ্রুত কিভাবে রেজিস্ট্রেশন দেওয়া যায়। স্যার আমাকে বলেছেন, আমিও স্যারের সাথে আলাপ করেছি, আমরা নিশ্চয়ই বিষয়গুলি দেখব। তো সবার আগে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাতে চাই যারা আজকে এখানে নবীন। তোমরা আমার ছেলের বয়সী, আমার মেয়ের বয়সী, তোমাদেরকে আন্তরিক অভিনন্দন। কারণ হলো তোমাদের বয়সী অনেক ছেলে মেয়ে হয়তো বড় বড় প্রতিষ্ঠানে ভর্তির জন্য ভর্তি পরীক্ষা দিচ্ছে, তাদের কিন্তু কেরিয়ার গড়ার লক্ষ্য, তাদের কেরিয়ার কিন্তু তোমরাও কেরিয়ার গড়বে, তারাও গড়বে, কিন্তু তাদের কেরিয়ার তোমাদের কেরিয়ারের মধ্যে একটু পার্থক্য আছে। তারা চিন্তা করতেছে যশ, খ্যাতি, অর্থ, আর তোমরা কিন্তু তোমাদের যশ, খ্যাতি, অর্থ আসবে, কিন্তু তার পাশাপাশি কিন্তু তোমাদের পেশাটা কিন্তু মানবতার স্বার্থে। কারণ তোমার একটা মানুষ, যে মানুষ সৃষ্টি সেরা জীব, সে একটা মানুষ যখন অসহায় হয়ে যায়, যখন সে
স্বাভাবিক জীবনযাপন করতে পারে না, তখন কিন্তু তোমাদের দরকার। তোমাদের মতো একজন পেশাজীবীর সংস্পর্শে এসে সে কিন্তু স্বাভাবিক জীবনে ফিরতে পারে, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। আমরা জানি যে আমাদের ধর্মে, ইসলাম ধর্মে বলাই আছে, আমাদের নবীজির হাদিসেও আছে, সবচেয়ে বড় ইবাদত হচ্ছে সৃষ্টির সেবা করা। আমি জানি অন্যান্য ধর্মও তাই আছে। তাহলে দেখো যে তোমাদের সাথে যারা অন্যান্য ইউনিভার্সিটিতে, নামকরা ইউনিভার্সিটি বলো বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বলো, যারা ভর্তি হচ্ছে তাদের পেশাটা কিন্তু শুধু তাদের নিজের প্রফিটের জন্য। আর তোমাদের যে পেশা সেটা একধারে তোমার প্রফিট তো আছেই, মানবতার প্রফিটের জন্য। তা আমি বলবো যে শুরুতেই কিন্তু তোমরা গেইনার, তোমরা কিন্তু সে মানবতার ফেরিওয়ালা। আমি বলবো, আমি ব্যক্তিগত জীবনে, আমার পারিবারিক জীবনে আমি নিজেও ফিজিওথেরাপি নিয়েছি আমার একটা বিশেষ সমস্যার কারণে, এবং আমি আল্লাহর রহমতে সুস্থ আছি, এবং আমার বৃহত্তর পরিবারের অনেকেই কিন্তু ফিজিওথেরাপি নিচ্ছে। আমি মনে করি বাংলাদেশে এমন কোনো পরিবার নাই যে পরিবারে কেউ না কেউ ফিজিওথেরাপি নিতে হয় নাই। অতএব আমি মনে করি তোমাদের পেশা সমগ্র বাংলাদেশের জন্য, এবং ভবিষ্যতে তোমরা শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতেই সেবা দিবে ইনশাল্লাহ, আমি সেটা আশা পোষণ করি। যেটা হয়েছে যে আমি ফিজিওথেরাপির রিহ্যাবিলিটেশন কাউন্সিলে আসার পরে কিছু কন্টেন্ট দেখলাম, সেখানে আমি দেখলাম যে সারা পৃথিবীতেই 10% লোক কোনো না কোনোভাবে ফিজিওথেরাপি সেবা নিতে হচ্ছে সারা পৃথিবীতে, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে হিসাব তাতে বোধহয় 3 জনে একজনের কোনো না কোনোভাবে ফিজিওথেরাপি লাগতেছে। আর বাংলাদেশের যে পরিস্থিতি আমাদের এখন, আমরা তো দিনকে দিন কিন্তু আমরা ডেস্ক নির্ভর হয়ে যাচ্ছি। তোমরা যদি খেয়াল করো, আজ থেকে 10-20 বছর আগে বা আমাদের সময়ে আমরা ছোটোবেলা থেকেই কী করতাম, মাঠে খেলাধুলা করতাম। যে ফুটবল না থাকলে গ্রামের ছেলেপেলেরা জাম্বুরাকে ফুটবল বানাইতো। জাম্বুরা তো তোমরা চিনো, চালপড়া দিয়ে না, আমরা সেটা খেলতাম, আমাদের কিন্তু একটা এক্সারসাইজ হয়ে যেত। তো এখনকার বাচ্চাদের কী অবস্থা, তারা তো এই মোবাইল গেমস পেলে আর কিছুই করে না। নট অনলি বাচ্চাদের কথা বলবো, কি আমাদের বয়সী যারা আমরা আছি, আমরাও তো যে কোনো ডেস্কে বসলে মোবাইলের প্রতি আমাদের আসক্তি। বিভিন্ন সামাজিক মিডিয়া, ফেসবুক, টিকটক, টুইটার, ইনস্টাগ্রাম যা যা আছে এগুলো নিয়ে আমরা থাকি, বা যাকে বলি ইউটিউবে ঢুকে যাই। কিন্তু যে মানুষের যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি দরকার, আমরা যে খাবারটা গ্রহণ করি এটাকে বার্ন করা যে দরকার, সেটা কি আমরা করি না। যার ফলে ইতোমধ্যেই তো আমাদের যেটা হয়েছে যে বোধহয় আমাদের মোট জনসংখ্যার 3 ভাগের 1 ভাগ অলরেডি কিন্তু যারা মানে 60% উপরে অলরেডি আছে মানুষ, এবং 2050 সালের ভিতরে সম্ভবত আরও বাড়বে এটা। তো এই যে বিপুল জনগোষ্ঠী, এবং যারা আমরা অলওয়েজ ইনঅ্যাক্টিভিটির ভিতরে আমরা থাকি, তাদের কিন্তু এই রোগগুলি বাড়তে থাকবে। নানা ধরনের সমস্যা, স্ট্রোক বলো, তারপরে হচ্ছে যে প্যারালাইসিস, এই রোগগুলো কিন্তু বাড়তে থাকবে। এবং যখন এগুলো বাড়বে তখন এদের সেবা দেওয়ার জন্য কারা আগাবে? তোমাদের মতো পেশাজীবীরা আগাবে। অতএব আমি বলবো যে তোমাদের পেশার সম্ভাবনা কিন্তু অত্যন্ত উজ্জ্বল, এবং সেটা দেশে এবং বিদেশে। বিদেশের ক্ষেত্রে যে কথাগুলো আসছে যে আমাদের পেশাজীবী যারা তোমরা আছো, তোমরা যদি রেজিস্ট্রেশন পাও, লাইসেন্স পাও, তাহলে তোমাদের বিদেশে তোমার ভালো একটা পজিশনে থাকতে পারবে, এটা আমি ফিল করি। আমি রিসেন্টলি জাস্ট এই সপ্তাহখানেক আগেও আমি মালয়েশিয়া ছিলাম। মালয়েশিয়ায় আমরা সেখানে যে হাই কমিশন আছে, আমাদের হাই কমিশনার, উনি আমাদেরকে ইনভাইট করেছিলেন ওখানের পরিস্থিতি জানানোর জন্য। তো ওনার কথাতেও আমরা একটা কথাই বারবার উনি বলেছেন যে আমাদের এখানে বেশিরভাগই হচ্ছে নন স্কিল্ড ওয়ার্কার, যার ফলে আমাদের যে পরিমাণ ফরেন এক্সচেঞ্জ আমাদের ইনকাম করা দরকার, আমাদের প্রতিবেশী দেশগুলা যেমন শ্রীলঙ্কা, নেপাল বা ইন্ডিয়া, তারা যেরকম যে পরিমাণে ইনকাম করে ফরেন এক্সচেঞ্জ, আমাদের লোকজন কিন্তু করতে পারে না। কারণ আমাদের পেশাজীবীরা বেশিরভাগই লেবার, দিনমজুর, তাদের আর্নিংটাও সেরকম এবং তাদের সামাজিক অবস্থানটাও সেরকম। তাহলে এখন যদি আমরা এইরকম পেশাজীবী, তোমাদের মতো পেশাজীবী যারা আছো, তাদেরকে যদি সঠিকভাবে লাইসেন্স দিতে পারি এবং আমরা যদি রেজিস্ট্রেশন দিতে পারি, আমাদের সঠিক
একাডেমিক সেই ধরনের উচ্চতা যদি আমরা নিতে পারি, তাহলে আমাদের দুয়ার কিন্তু অনেক বড়, আমাদের কিন্তু ফিল্ড অনেক বড়, সারা পৃথিবী জুড়ে আমাদের ফিল্ড। তবে একটা কথা আমি বারবার বলবো যে তোমাদের যেই পেশায় তোমরা এসেছো সেটা কিন্তু চ্যালেঞ্জিং জব, কেননা এখানে কিন্তু পড়াশোনা করতে হবে। এটা কিন্তু কোনো সাহিত্যের কোনো সাবজেক্ট না, কোনো আর্টসের কোনো সাবজেক্ট না যে আমি বাংলা লিটারেচার পড়ি, আমি একটা গল্প পড়লাম, দুইটা গল্প পড়লাম বা গল্প করলাম তাতে হয়ে গেল, তা কিন্তু না। আমি যেটা শুনলাম যে MBBS এবং তোমাদের কোর্স অলমোস্ট সেম, তাই তো? অলমোস্ট সেম। অতএব তোমাকে যদি ভালো পেশাজীবী হতে হয়, তোমাকে যদি ভালো সার্ভিস দিতে হয়, তাহলে প্রথম দিন থেকেই তোমাকে অধ্যাবসায়ে যেতে হবে, পরিশ্রমে যেতে হবে। আজান হচ্ছে বোধহয়, একজন একটু আজানের উত্তর দিতে থাকেন, তো আমরা কথাবার্তা কন্টিনিউ করি। আমি যেটা বলবো যে আজকে যে আমি কথা বলতেছি তোমাদের সামনে, আমিও একসময় তোমাদের মতো ছিলাম, তোমাদের মতোই এই কলেজ পাশ করে আমি বের হয়েছি। কিন্তু আমার জীবনের একটা তখন একটা টার্গেট ছিল যে আমি একজন BCS অফিসার হব। তোমাদের সামনে ওপেনলি বলি আর কি, আমি একজন BCS অফিসার হব, কারণ BCS অফিসার দেখতে আমার ভালো লাগতো, তারা একটা সুন্দর পরিবেশে বসে, হ্যাঁ। তো আমি সেই স্বপ্নটা পূরণ করতে পেরেছি। আমিও কিন্তু গ্রামেরই ছেলে, এরকম কোনো আহামরি কোনো পরিবার থেকে কিন্তু আমি আসি নাই। কিন্তু আমি কেন পেরেছি? আমি পেরেছি কারণ আমার হাই স্কুল জীবনে, কলেজ জীবনে আমি পড়াশোনাটাকে ভালোবেসেছি, পড়াশোনাটাকে এনজয়েবল করেছি, হ্যাঁ। তো তোমরা যদি তোমাদের এই কারিকুলামটাকে ভালোবাসো, এনজয়েবল করো, এবং তোমাদের এই পেশার যে মূল কথা মানুষের সেবা করা, মানুষের সেবাটা তুমি কীভাবে করবে তুমি যদি নিজেই না জানো। এই যে একটা কথা আসছে এখানে যে অনেক হাতুড়ে ফিজিওথেরাপিস্ট, ব্যাঙের ছাতার মতো গজায় গেছে, তাহলে কিন্তু তোমরা যদি ঠিক মতো না পড়ো তাহলে কিন্তু ওই অপবাদ তোমাকে কিন্তু ভোগ করতে হবে। সেজন্য আমি বলবো যে তোমাদের প্রতিষ্ঠানের যে চেয়ারম্যান যিনি আছেন জনাব শাহাদ হোসেন, তার তো প্রশংসা আপনারা শুনেছো তোমরা, উনি কিন্তু এই পর্যায়ে এসেছে কিন্তু অনেক কঠোর পরিশ্রমের মাধ্যমে, এবং ওনার যে মানসিকতা ইতিমধ্যে তোমরা জেনেছো যে উনি কিন্তু প্রফিটের জন্য এটা করে নাই। কেন করেছে? ওই যে বলা হচ্ছে সাদগায়ে জারিয়া, মানবতার সেবার জন্য। তো মানবতার সেবার চেয়ে বড় কিছু হতে পারে না। কেন? তোমরা একটা জিনিস খেয়াল করো, আজকে যে আমি কথা বলছি বা তোমরা যে আমার সামনে আসো, আমরা কিন্তু এমন একটা সময় হবে আমরা কেউ কিন্তু পৃথিবীতে থাকবো না। আজ থেকে 60-70 বছর আগে বা 80 বছর আগে আমরা কেউই ছিলাম না, আবার আজ থেকে হয়তো বা 160-70-100 বছর পরে আমরা কেউই থাকবো না। তাহলে থাকবে কি? থাকবে আমাদের কর্ম, তাই না? একজন বিখ্যাত লেখক, তার নামটা আমি বলতে চাই না, উনি একটা কথা বলেছিলেন যে মানুষের জীবনটা হচ্ছে একটা সাদা পাতার মতো। আমরা যেমন প্রত্যেকটা খাতা, যেটাকে আমরা লেখার খাতা বলি, খাতার পেজগুলি সাদা থাকে না? সাদা খাতায় কেউ লিখলে সে লেখাটা হয়, আর কেউ না লিখলে সাদা থেকে যায়। মানুষের জীবন হচ্ছে একটা সাদা পাতার মতো। এখন এই পাতায় তুমি কিছু লিখবে কি লিখবে না, সেই লেখাটা কি থাকবে কি থাকবে না, এটা ডিসাইড করতে হবে তোমাকে আমাকে। যারা এই পাতায় কিছু লিখে দিতে পারে, যারা এই পাতায় কিছু অমর কিছু লিখে দিতে পারে, তাদের কথাই কিন্তু মানুষ স্মরণ করে। আর যারা কিছু করতে পারে না, তাদের খাতাটা কিন্তু সাদাই থেকে যায়। এই সাদা খাতার কিন্তু কোনো মূল্য নেই। পরীক্ষার হলে সাদা খাতার কি কোনো মূল্যায়ন হবে? মূল্যায়ন হবে লেখা খাতার, এবং লেখাটা হতে হবে লেখার মতো লেখা। তো যাই হোক, তোমাদের এই কেরিয়ারের যাত্রা লগ্নে আমি তোমাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি যে তোমরা একটা সঠিক পেশাকে পছন্দ করেছো। এতে কষ্ট আছে কিন্তু আনন্দ অনেক বেশি, এবং সঠিকভাবে তোমরা যদি পড়াশোনা করো, পরিশ্রম করো, তাহলে তোমাদের যশ খ্যাতির জন্য তাকাতে হবে না। যশ খ্যাতি এভাবে এমনি আসবে। তুমি যদি সঠিকভাবে তোমার কাজটা করতে পারো, তুমি যদি তোমার পড়াশোনা ঠিকমতো করতে পারো, তাহলে তোমাকে অন্য কিছু চিন্তা করতে হবে না, ওগুলো অটোমেটিক্যালি চলে আসবে। বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলের রেজিস্ট্রার হিসাবে আমি এখানে বসে আমি অনুভব করেছি যে আসলে আমাদের আশু কিছু পদক্ষেপ নিতে হবে। রেজিস্ট্রেশনটা দ্রুত শুরু করতে হবে। রেজিস্ট্রেশন শুরু না করলে অনাচারটা বন্ধ হবে না। একই সাথে শৃঙ্খলা, কন্ডাক্ট, পেশাজীবীদের জন্য কন্ডাক্ট রুল করতে হবে, এটাও আমরা ইনশাল্লাহ হাত দিব।
এবং এক পর্যায়ে আমরা চেষ্টা করব পেশাজীবী যারা প্র্যাকটিশনার তাদের লাইসেন্সটা কীভাবে দেওয়া যায়, কারণ ডিসিপ্লিন ছাড়া ভালো কিছু হয় না। ইনশাল্লাহ আশা করি আমরা চেষ্টা করে আমরা সফল হব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অলরেডি আমরা সম্পৃক্ত আছি, আমি নিজেও ঢাকা ইউনিভার্সিটির ছাত্র। তো আমরা এটাকে আরও আগে নিয়ে যাব। একই সাথে আমরা চেষ্টা করব যে পৃথিবীর বিভিন্ন দেশে ফিজিওথেরাপি যে স্বনামধন্য ফিজিওথেরাপি প্রতিষ্ঠানগুলো আছে, একাডেমিগুলো, তাদের সাথে কিভাবে আমরা একটা এমওইউর মাধ্যমে আমরা টেকনোলজি ট্রান্সফার, এডুকেশনাল প্রযুক্তি আমরা ট্রান্সফার করতে পারি, কিভাবে কীভাবে বিশ্বের সমপর্যায়ে আমাদের এই ফিজিওথেরাপি এডুকেশন আমরা নিয়ে যেতে পারি, সেই চেষ্টা আমরা ইনশাল্লাহ করব। তো আমি অত্যন্ত আনন্দিত যে তোমাদের সামনে সোনালী দিন নিশ্চয়ই আসবে, কারণ তোমাদের পূর্বসূরীরা জনাব শাহাদ হোসেন, জনাব আনোয়ার হোসেন, ওনারা যে পরিশ্রম করে একটা ভিত গড়ে দিয়েছেন তোমাদের জন্য, তোমরা সেই ভিতের উপর দাঁড়িয়ে অনেক উপর উঠে যাবে অবশ্যই ইনশাল্লাহ। তো তোমাদের সামনে আমি এই জন্যই বারবার বলছি যে আমি অনেক সম্ভাবনা দেখতে পাচ্ছি, কিন্তু সেই সম্ভাবনাকে কতটুকু তোমরা কাজে লাগাবে সেটা কিন্তু তোমাদের উপর নির্ভর করে। অতএব সময়কে অপচয় করা যাবে না। আমি এই যে মালয়েশিয়ার কথা বললাম, মালয়েশিয়াতে আমরা একটা প্রতিষ্ঠানে গিয়েছিলাম, অ্যাপেক্ট নামে একটা প্রতিষ্ঠান। তাদের কাজ কি আমি দেখলাম, অবাক হলাম যে একটু ইউনিক কাজ। সেই ইউনিক কাজটা হচ্ছে ওইখানে যে পাবলিক ইউনিভার্সিটিগুলো আছে, যা আমাদের দেশে যেমন ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীর ইউনিভার্সিটি, এরকম পাবলিক ইউনিভার্সিটিগুলোতে কে ভাইস চ্যান্সেলর হবে, কে প্রো ভাইস চ্যান্সেলর হবে, কে প্রক্টর হবে, সেইটার জন্য ওই প্রতিষ্ঠান থেকে স্ট্যান্ডার্ড অর্জন করতে হয়। বাংলাদেশে কিন্তু এটা নাই, কিন্তু তারা করেছে এবং তারা বলছে যে ইস্ট এশিয়া, পুরা সমগ্র পূর্ব এশিয়ার দেশ মধ্যে একমাত্র তারাই এটা করেছে। এবং তাদের কাছে অন্যান্য দেশ যেমন সিঙ্গাপুর, তারপরে ইন্দোনেশিয়া, তারপরে হচ্ছে এই জাতীয় যত দেশ আছে পূর্ব এশিয়ার, সব দেশের থেকে রেফারেন্স ওখানে যায়, রেফারেন্সের জন্য যায় এবং ওই টিচাররা যায়। তাহলে দেখো যে তারা কোন লেভেলে তাদের চিন্তা ভাবনা পৌঁছে গেছে। যে আমাদের দেশে তো আমরা ভাইস চ্যান্সেলর মনে করি যে ঠিক আছে উনি তো ভাইস চ্যান্সেলর, বাট তারা বলছে নো, ভাইস চ্যান্সেলর হইতে হলো একটা স্ট্যান্ডার্ডাইজেশন লাগবে এবং সেই স্ট্যান্ডার্ডাইজেশন আমাদের কাছে নিতে হবে। সরকার সেটা করেছে। ওখানে সকল লেভেলের এই ইউনিভার্সিটি লেভেলের যেই হোক না কেন, সে ভাইস চ্যান্সেলর হোক, প্রো ভাইস চ্যান্সেলর হোক, ইভেন রেজিস্ট্রার হোক, ওনাকে প্রথমে ওখানে যেতে হবে, যে ওদের স্ট্যান্ডার্ডাইজেশন নিতে হবে। তো যাই হোক, আমি বলছিলাম যে তাহলে মানটা, কোয়ালিটিটা, স্ট্যান্ডার্ডটাকে তারা কোথায় নিয়ে গেছে? আমরা কি পিছিয়ে থাকবো? না, আমরাও চাই যে আমাদের স্ট্যান্ডার্ড যেন তাদের চেয়েও ভালো হয়। নো কম্প্রোমাইজ উইথ দ্য কোয়ালিটি, কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ হবে না। যদি আমরা এটাকে ধরে নিতে পারি, বাংলাদেশ ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে মালয়েশিয়া কেন মালয়েশিয়ার চেয়ে উন্নত দেশে পরিণত হবে এবং তোমরাই হবে তার স্বপ্ন সারথি। আমি পরিশেষে আজকের এই অনুষ্ঠান আয়োজনের জন্য এবং আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এই প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান এবং অধ্যক্ষ মহোদয়, আমাদের ধন্যবাদ জানাই। এবং এইখানে আমন্ত্রিত অতিথি যারা আছেন, মূল্যবান বক্তব্য দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। এখানে অভিভাবকবৃন্দ আছেন, তাদের সন্তানদের, তাদের পোষ্যদের এখানে দিয়েছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই। এবং অন্যান্য যারা এখানে আছেন, এই অনুষ্ঠান আয়োজনের পিছনে পরিশ্রম করেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আমাদের সম্মানিত অভিভাবক এবং বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলের সম্মানিত রেজিস্ট্রার মহোদয়কে। বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন 2007 সাল থেকে ওয়ার্ল্ড ফিজিওথেরাপির সদস্য সংগঠন হিসেবে বাংলাদেশে কাজ করছে এবং বিশ্বের প্রায় প্রতিটি দেশের সাথেই বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন কোলাবোরেশনে বাংলাদেশের ফিজিওথেরাপি শিক্ষা এবং চিকিৎসা ব্যবস্থার যে উন্নয়ন, সেখানে বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন অবদান রাখছে। এছাড়াও বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন থেকে 1800 জন মেম্বারের মধ্যে প্রায় 250+ মেম্বার বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে প্র্যাকটিস করছে। আমি আমাদের সম্মানিত রেজিস্ট্রার মহোদয় এবং কলেজ পরিদর্শক মহোদয়ের জ্ঞাতার্থে জানানোর জন্য ইনফরমেশনটা যে বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের প্রায় 250 মেম্বার বর্তমানে বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ নিয়ে
বিভিন্ন দেশে প্র্যাকটিস করছে। যদি কাউন্সিলের অনুমোদন পায় তখন তাদের জন্য এই কাজটা আরও বেশি সহজতর হয়ে যাবে, তখন তারা সরাসরি কাউন্সিলের রেজিস্ট্রেশন নিয়েই প্র্যাকটিস করতে পারবে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে আসছি। আমাদের এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান সূচিতে আমাদের শিক্ষার্থীদেরকে ফিজিওথেরাপি স্টুডেন্ট ওথ পড়াবেন আমাদের সম্মানিত চেয়ারম্যান কলেজের ডাক্তার এম শাহাদাত হোসেন স্যার। আমি শিক্ষার্থীদেরকে অনুরোধ করব তাদেরকে সামনে চলে আসার জন্য, বাম পাশে এবং ডান পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাওয়ার জন্য। Well, as a physiotherapy student of Ogroni College of Physiotherapy and Health Science, and as a future physiotherapist, I will practice physiotherapy to the high standard of conduct by doing what is the best for my patient and allowing neighbor greed or miscellaneous or thirst for the great reputation to corrupt me. I will cultivate the virtues and integrity, honesty, passion, courage, respect, and self-sacrifice in myself and my colleagues. I will always seek to learn from the knowledge, wisdom, and experience of my mentors. May I never forget that medical education is a privilege based on my those who have entrusted their well-being and well-being to the others me. Today is the first step in a lifetime for learning and one promise to honor the rich tradition embodied in learning the arts, the science of physiotherapy in Ogroni College of Physiotherapy and Health Science. I always protect all the assets of Ogroni College of Physiotherapy and Health Science and use them properly for my own education purpose and development of Ogroni College of Physiotherapy and Health Science. Thank you so much. সবাইকে স্ব স্থানে বসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আপনাদের এখানে দুইটি কপি আছে, দুইটাতেই আপনারা সিগনেচার করবেন, করে একটা কপি আপনাদের কাছে রাখবেন এবং মেইন কপিটা অফিসে জমা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এই মুহূর্তে আমি আমাদের আজকের এই অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি অগ্রণী কলেজ অফ ফিজিওথেরাপি হেলথ সায়েন্সেসের চেয়ারম্যান ডাক্তার এম শাহাদাত হোসেন স্যারকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মহান সৃষ্টিকর্তার কাছে অশেষ মেহেরবান। আমি রেজিস্ট্রার স্যারের একটা উক্তি দিয়ে শুরু করতেছি। দুনিয়া হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র। আমার কর্ম যদি ভালো হয়, আখিরাত নিশ্চয়ই ভালো হবে, দুনিয়াও ভালো হবে। তো আজকের এই নবীনবরণ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মোহাম্মদ হারুনুর রশিদ স্যার, আসলে অল্প দিনেই যার সম্পর্কে বলতে হয় কাজের মানুষ, যিনি কাজকে পছন্দ করেন। কারণ এর আগে আমি অনেক রেজিস্ট্রারের সাথে কাজ করার সুযোগ হয়েছে। কাজের মানুষ, তার বক্তব্যের পরে আরও বেশি আমরা আনন্দিত এবং এক্সপেক্টিং গুড ওয়ার্ক, যেটা আশা করি স্যার ওরকম একজন মানুষ।
আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমজাদ স্যার, আমি তার শিশি স্যার বলেই স্যারের সবসময় সম্মান, একে আজাদ স্যার। তো স্যারের আসলে যার নিষ্ঠা, সততা, আমি এই কলেজ অ্যাপ্লিকেশন থেকে শুরু করে তার রুমে যতবার গিয়েছি, তার সাথে যতবার বলেছি, যেটা হয় আসলে অনেক অফিসে, তার অফিসে তা হয় না। সত্যি কথা যেটা, এত সততা, এত নিষ্ঠাবান মানুষ, একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন এত বড় পোস্টে চাকরি করে, এটা অত্যাধিক প্রশংসনীয়। তো স্যারকে আসলে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের সুযোগ্য সভাপতি, আপনারা জানেন উনি একাধারে বিভাগীয় প্রধান এবং প্রফেসর অফ বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন, বাংলাদেশ হেলথ প্রফেশন ইনস্টিটিউট এবং সিআরপি। এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আপনারা জানেন যে ফিজিওথেরাপির একজন বড় গার্ডিয়ান ডক্টর নজরুল ইসলাম স্যার, কোর্স কোঅর্ডিনেটর নিটোর, এবং আমাদের অধ্যক্ষ সাপিয়া ম্যাডাম, সামনে উপবিষ্ট যারা আছেন, যাদের নাম না বললেই নয়, ডক্টর আজিজুল ভাই, যিনি আসলে সেই একসাথে কাজ করা, যুগের পর যুগ, 1.5 যুগ, 1 যুগ হলেই তো যুগের পর যুগ বলি, বেশি মানে 1.5 যুগের উপরে কষ্টে, ঝগড়ায়, মানে সুখ দুঃখ, বেদনা, মিটিং, মিছিল, বৃষ্টি, ঝড়, এদের সাথে কাজ করা। আসলে উপস্থিত আছে ডক্টর সাইফুল, যে নিজেকে প্রমাণ করেছে একজন ফিজিওথেরাপিস্ট হতে পারে, ক্লিনিশিয়ান, বিজনেসম্যান, তারপরে হচ্ছে আলটিমেটলি একজন পতিতদশা, অনলাইনের মাধ্যমে বিশেষ পরিচিতি, যার সামাজিক স্বীকৃতি দেওয়া সম্ভব, সে ডক্টর সাইফুল। আমাদের উপস্থিত আছে আরও জুনিয়র, উপস্থিত আছেন ডক্টর দীপ সহ আমাদের অ্যানাটমি সাইকোলজি ম্যাডাম সহ যারা আছেন, অনেকেরই নাম আসলে উল্লেখ করা কষ্টকর। আমার বক্তব্য এটুকুই শেষ। শুধু আমি 3টা কথা বলবো, একটা স্টুডেন্টদেরকে হাতাতে বলবো, আমি আমার অবস্থান থেকে আপনাদের সকল সুযোগ সুবিধা দেওয়ার জন্য প্রস্তুত। আপনারা নিতে কতটুকু পারবেন সেই প্রস্তুতি নেন, এর চেয়ে আর বেশি কিছু বলার নাই। তবে এটুকু বলতে পারি, আজকে থেকে 1.5 যুগ, 19 বছর না 24 বছর আগে কিন্তু আমি সেই গ্রাম বলতে এখনও গ্রাম, যেখানে গেলে এখনও গাড়ি থেকে হেঁটে যেতে হয়, আমার সেই টাঙ্গাইলের দেলদুয়ারের অজপাড়া গ্রাম, সেখান থেকে এই সাবজেক্টে পড়ার মতো আগ্রহ প্রকাশ করে আমি জানতাম না এই পেশার গার্ডিয়ান হব। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের আমার স্বপ্ন এখানেই পূরণ, যে আমি সেটা আল্লাহ আমারে করে দিয়েছে, সেটা চেষ্টা শুধু। এবং আপনাদেরও বলবো যে এরকম করে আপনারা স্বপ্ন দেখেন, যে আমি 24 বছর আগে কিন্তু যে স্বপ্ন দেখেছি আর এখন স্বপ্ন দেখা কিন্তু খুব সহজ। তো এই জন্য স্টুডেন্টদের বলবো, আপনাদের দরকার, আমি দিতে রাজি, আপনারা নেওয়ার জন্য প্রস্তুত হন, সেটা ন্যাশনাল হোক, ইন্টারন্যাশনাল হোক। আর সেকেন্ড যে কথাটা বলবো, গার্ডিয়ানদের উদ্দেশ্যে, এক্সিলেন্ট ডিসিশন নিয়েছেন, আপনারা গর্বিত বাবা মা হবেন, এটুকুই বলবো। শুধু পরিচিত সমাজে বাবা মা হবেন, সবাই বলবে যে অমুকের মা এরকম পরিচয় দেওয়ার মতো। আর সেকেন্ড যে কথাটা আমি বলতে চাই, আমাদের সম্মানিত কলেজ পরিদর্শক মহোদয়কে তার নিষ্ঠা সততার মাধ্যমে স্যারকে রিকোয়েস্ট করবো, আমরা যত ভালো পেশাজীবী বানাতে চাই স্যার, যদি কোয়ালিটি এনশিওর না করতে পারি স্যার, তাহলে আমরা কিন্তু সেই লেভেলে যেতে পারবো না স্যার। এই জন্যে কলেজগুলা যাতে কোয়ালিটি এনশিওর হয়, শিক্ষক ভালো নিয়োগ হয়, তারা যাতে সঠিক ভাতা পায়, সব কিছু মিলে স্যার আপনার এই কার্যক্রম প্রতিহত নিয়মিত রাখবেন, আমরা সহযোগিতা করব। আর আমরা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট নিয়ে যখন প্রস্তুত হই, ঢাকা বিশ্ববিদ্যালয় আর নট ডিফাইনিং ইউ আর দ্য প্র্যাকটিশনার, দো বাংলাদেশ গভর্নমেন্ট অলরেডি ডিফাইন ইউ আর দ্য প্র্যাকটিশনার। ইফ আই মেনশন হিয়ার 2018 BRC, Bangladesh Rehabilitation Council, from that day we are the practitioner. We can prescribe, we can capable to treat the patient. If we compare with the WHO, that is the mother medical association or professional, their guardian, WHO, World Health Organization, that where also ISO code mention করে দিয়েছে physiotherapy is a independent autonomous practitioner. তো সেই ক্ষেত্রে আমরা আমাদের ডেফিনেশন ডিফাইন করা গভর্নমেন্টও পেয়ে গেছে অলরেডি। কিন্তু স্যারকে যেটা স্যার নিজেই বলছে, এটা নতুন করে বলার কিছু নাই। তো আমার মনে হয় আবারও স্যারকে আমাদের ফর্মালি প্রোগ্রামের মাধ্যমে জানাতে চাই, অ্যাজ এ অ্যাসোসিয়েশন লিডার হিসেবে জানাতে চাই, আপনার যত সহযোগিতা লাগে স্যার। প্রথম দিন ফোন করেই স্যারকে বলছিলাম, স্যার আমরা কর্মী কাজ করতে চাই, আমরা লিডার না, আসলে কর্মী কাজ করতে চাই, আমাদের সামনে যারা প্রফেশনাল সিনিয়র আছে তারাও কাজ করতে চায় স্যার। আপনার যে কোনো সুযোগ সুবিধার স্বার্থে বা
কাজের স্বার্থে আমরা প্রস্তুত, মাননীয় প্রেসিডেন্ট সাহেবও প্রস্তুত, সকল ফিজিওথেরাপি চিকিৎসক প্রস্তুত আছেন সেখানে। এজন্য আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করে সব কিছু একদম প্র্যাকটিস গাইডলাইনকে শুরু করে শিক্ষানীতিমালা, লাইসেন্সিং সব কিছু আমাদের দরকার, এবং আমার দৃঢ় বিশ্বাস স্যারের আগ্রহ আছে, এটা খুব তাড়াতাড়ি আমরা পাবো এই আশা ব্যক্ত করতেছি। সর্বোপরি আমার যে ফ্যাকাল্টি মেম্বার এখানে যারা আছেন, আমরা শুধু ফ্যাকাল্টি মেম্বার যারা নাম লেখাইছেন তা নয়, we are expecting the cooperation who are present here, who are not still present here. We need a lots of support from the educational side to how can I develop the college, how can I collaborate international and national level. So this is my end of lecture. আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত প্রেসিডেন্ট স্যার, সম্মানিত কোঅর্ডিনেটর নিটোর নজরুল ইসলাম স্যার, আমাদের সুযোগ্য কলেজ পরিদর্শক আমজাদ স্যার এবং আমাদের রেজিস্ট্রার মহোদয় সহ সবাইকে, সর্বস্তরী স্টুডেন্ট তোমাদের সুস্বাস্থ্য কামনা করি, সবার সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে। আমি শিক্ষার্থীদেরকে অনুরোধ করব আমাদের অতিথি মহোদয়দের পিছনে এসে দাঁড়িয়ে যাওয়ার জন্য একটা সেন্ট্রাল ফটো সেশনের জন্য। আমারটা অন আছে,